সেটা হলো সেই শিমুরের ঘোড়া, যেই ঘোড়ার পরে সওয়ার হইয়া হুসাইনের বুকের মধ্যে তরবারি ঢুকাই দিল। শিমুর যেই ঘোড়ার পরে ইবনে জিয়াদের নেতৃত্বে হুসাইনের বুকের বারে উঠবে, ঘোড়া শিমুরকে লাথি দিয়া ফেলে দিয়া বাবা ঘোড়া অন্য দিকে চইলা যায়। ঘোড়া হইয়া সাহাবি চিনে, আশেকে রাসূল চিনে, আমরা চিনি না গো বাবা। শুধু এখন দিলটা নরম করবেন। বদরের যুদ্ধে আবু জেহেলকে যেই ঘোড়া বহন করে আনছিল, এই ঘোড়ার পাউটা কাটা, খোড়াইতে খোড়াইতে যুদ্ধ যখন বৈকালবেলা থেমে গেল, সাহাবীদের লাশগুলা টোকাইয়া দাফন করবে, এই ঘোড়াটার জান তখনও বেঁচে আছে। এই ঘোড়া বিশ্ব নবীরে কেঁদে কেঁদে বলে, নবী গো, আমি কিয়ামতের মাঠে জানো আপনার বিরুদ্ধে আমি দাঁড়াইছিলাম, এই আদালতে জানো আমার বিচার না হয়। আমি বেঈমানরে মাঠে আনতে চাই নাই। রব্বে কারীম, সাথে আমার একটা ওয়াদা হয়েছে, আমি ওই জায়গায় নিয়ে যাব বেঈমান তোরে, যেই জায়গায় মারতে তোরে সুবিধা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وإنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দুরূদ শরীফটা পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দারুল হুদা হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শেখুল হাদিস, শেখুল উলামা, হযরতুল আল্লামা হযরত মাওলানা জাকারিয়া হাবিবি সাহেব মাদ্দাজুল আলিয়া, জরকান মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন তালুকদার। আজকের মাহফিলের বিশেষ অতিথি রাশেদুল আলম রাশেদ। আজকের মাহফিলে বিশেষ মেহমান আমন্ত্রিত উলামা ইকরাম হাফেজ মাওলানা মকসুদুল ইসলাম, জুবাইর আহমেদ, রেজাউল করিম রাজু, মাওলানা মুফতি সালাউদ্দিন সহ অনেক উলামা ইকরাম এখানে এসছেন। আসলে আমি শুনে আমার বুকটা ভরে গেল। হুজুরের যে ছাত্রর অবস্থান দেখলাম,
আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো অনেক ছাত্র তার এই মাদ্রাসায় বক্তায় আইছে। সুবহানাল্লাহ বিহামদি। 35 বছর বেচারা কোরআনের খেদমত করে, হাজার হাজার আলেমের রুহানি পিতা। ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন। হাজার হাজার আলেমের রুহানি পিতা, একজন আলেমে দিন, এতগুলা আলেমের উস্তাদ। কিয়ামতের মাঠে যদি এক একজন আলেম এক একটা অঙ্গ হুজুরের ধরে ফেলে, জান্নাতে এমনি যাবে। কথা কন না কে? ঠিক না বে? ঠিক। আপনাকে মন খারাপ? কি এর খারাপ নেই, আমি তাই এই পড়ছি। আমি টাঙ্গাইলের ভিতরে শুধু একটা মাহফিল মিস করছি, সেটা হলো পুটিয়া, জানি নাকি। আর আমি টাঙ্গাইল মাহফিল মিস করি নাই। এখানে হয়তো আমার কপালে নাই, তাই আসতে পারি নাই। আর আমি মাহফিল মিস করি না, আমার জানতে শরীরে করি না। আর আমি একটা ওয়াজ করি, মাহফিল মিস করার সিস্টেমও নেই। তো এইটা ছাড়া আমি মাহফিল টাঙ্গাইল মিস করছি আমার মনে পড়ে না। তো আল্লাহর শুকর, ওই মাহফিলটা আসতে না পেরে আমার কাছেও খুব খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। এত বড় মাহফিল মিস করলাম। হয়তো যদি কোনোদিন আবার দাওয়াত দেয়, মাগরিবের আগে বয়ে থাকি ইনশাল্লাহ। বলেন। তো তারা দাওয়াত দিবে কিনা, আমি নেব কিনা, আমার রেজেকে আছে কিনা জানি না, পুটিয়া জানি। তবে আমার একটা জিনিস জানা আছে, টাঙ্গাইলে আমার অনেক মুহিব্বিন, ভালোবাসার মানুষ আছে। পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। হুজুর আমার স্টেজ ওঠার আগে বললেন, একজন ছাত্রের মা হুজুরের কাছে কেঁদে কেঁদে বলতেছে, পুটিয়া জানি গেছিলাম, বড় আশা করে পাই নাই। আমি আজকে নামাজের মধ্যে বই দোয়া করছি, আল্লাহ হুজুরকে আসার সুযোগ দিও, ওয়েদারটা ভালো রেখো। শুনিয়া বুকটা ভরে গেছে। এবং এটাও বলেছে, হুজুরের মায়ের মসজিদে 500 টাকা দিবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল এই এলাকার মায়েরাও আমার জন্য দোয়া করে। তাহলে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে? আল্লাহর নাম কখনই আসতে বলবেন না। আল্লাহ কোন দলের প্রতীক না, আল্লাহ নিজেই আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। জোরে কন, আরো জোরে। আল্লাহ নিজেই আল্লাহ। আল্লাহ মানে কি? আল্লাহ যদি বলি যে আল্লাহ মানে কি, আরে কোনো মানি ফানি নাই, আল্লাহ আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ, আল্লাহ এমন একটা শব্দ যার ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই। কুল হু আল্লাহু আহাদ। উনি একাই স্বয়ং সম্পন্ন, ওনার কোনো কাউরে ধস লাগে না। ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা লা শারীকা লা। অতএব আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলির মধ্যে প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি আমি আবার পড়ছি, আপনারা আমার সাথে পড়বেন। না পারলে গালটা লাড়াচাড়া করবেন, তাও বালা। ঠিক না? আল্লাহ, অনেক মানুষ এখানে আছে মুরব্বীরা, এরা গান, হিন্দি গান বোঝে না, কিন্তু দেখবেন হিন্দি গানের বাদ্যে যন্ত্রে বুড়ায় তালে তাল দেয়। ঠিক না? এ চাচা কথা কন, আগ করে বই রয়েছেন কি লেগে? নেদানো না সেদানো না কিচ্ছু না মিয়া। দোকানে বইয়া দিয়ে এক এক হুজুরে বাঁশ দান আইক্যালা একবারে কি যে দেয়া দেয় বাঁশ, হালাকে নিচে যে বাঁশ লইতেছে এটাও জানে না। কথা ঠিক না বেঠিক? আপনি যার গিবাত বলতেছেন তার গুনাগুলো আপনার অ্যাকাউন্টে আইতেছে, এর চাইতে বড় আইক্যালা বাঁশ আর কি থাকতে পারে? এই যে মাদ্রাসার বড় হুজুর, ও বড়া কইতে চৌহালিতে আইয়া আমার গ্রামে জুড়া বইয়া কি জমান জমাইছে, ওরে বাবার বাবা। আমরা বড় বড় বক্তা আনতে পারি না, বেটা আইনে পরে তার ছাত্ররাই বক্তা আছে অন্তত কয়েক ডজন। কত কথা, কিন্তু মনে রাখবেন
সমালোচনা করা সহজ, সমালোচনা নেওয়া খুব কঠিন। কথা ঠিক না? তবে শোনেন, জীবনে কিছু করেন বা না করেন, গীবাত করবেন না। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, গীবাতের গুনাহ কিন্তু মাফ করবেন না। এটা মারাত্মক গুনাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। গীবাত যদি করে থাকেন, যেই ব্যক্তির করছেন তার কাছে মাফ চাওয়ার আগ পর্যন্ত আল্লাহ জীবনও মাফ করবে না। আল্লাহ সবাইরে মাফ করে দিক। জোরে বলেন আমিন। সবাইর মনের আশা পুরা করুক। তাহলে ইনশাল্লাহ বলেন তো, আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? জানি এই ডে হইব, আর কি হইব। তবে আমি দেখি নেই কে কে হাত তুলছেন, আমি দেখি নেই। আমার বিশ্বাস আপনারা কেউই যাবেন না। ইনশা আল্লাহর সাহায্য পৃথিবীতে সবচেয়ে বড় সাহায্য। আমি আয়াতটা পড়ি, দেখেন আল্লাহ কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولا تهنوا ولا تحزنوا। কথাগুলো কার? উনি যদি গ্যারান্টি দিয়ে বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় করিস না, চিন্তা করিস না, বিজয় তোদেরই হবে। মোমেন বিজয় তোদেরই হবে। কে বলেছে? হ্যাঁ, কাদের হবে? আল্লাহ। ওয়াজ ভালো করে বুঝেন, আয়াতের তরজমা আগে করলাম। বিজয় কাদের হবে? মোমেনের। বিজয় হবে কাদের? না কমিনের? ওই যে আকাডা মুদির, টনি বিলাই, জ্যাকসিরা, জনি সনি কয় জমি, গিয়ারহাট সোয়েডা, জজবুশ, কেলিবুলস, ঠোঁট মেলি না বেটায়। চিন্তা করে আবার কোন ছবি না পরে, এগুলা কি নাম না কুত্তাইডি? ওগুলা কুত্তাই। কথা কর না কেন? গিয়ারহাট সোয়েডার থাবো আম্মু কিং বাংকে মুন, হিলারি ক্লিন্টন, নামগুলা দেখেন কি সুন্দর, চমৎকার না? হ্যাঁ। আর এই যে আব্দুল জলিল, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুর রহমান, আব্দুর রহিম, আহা, নামগুলা নিলেও সোয়াব, ঠিক না? কারণ নাম যদি ইউসুফ থাকে, কারণ নাম যদি ইউসুফ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ যদি নবীর পরে ডিপেন্ড করে বলে যে নবীর নাম ইউসুফ ছিল, এই ইউসুফের নাম ধরে ডাক দিলাম, আল্লাহর পয়গম্বর ইউসুফের সাথে জান্নাত দান করবে। কারণ নাম যদি মুহাম্মদ, আহম্মদ থাকে, মাহমুদ থাকে, এই নামগুলা যদি আমার নবীর প্রিয় হাবিবের উপরে ভিত্তি করে প্রেম লাগাইয়া ডাক দেয়, আল্লাহর রসুলের গাড়িতে জান্নাতে যাবে। আছে না? এই নাম আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারো মেয়ের নাম যদি মারিয়াম হয়, কারো মেয়ের নাম যদি আসিয়া হয়, এই নামগুলা তো পুরান, ওইগুলা কেউ রাখে না। নাম রাহে ইঙ্কি, পিঙ্কি, সিঙ্কি, রিঙ্কি, ইউটি, বিউটি, হেলে না, দিলে না, এদিক সেদিক যায় না, এক সেকেন্ডটা লেগে ঘরেও থাকে না, এইগুলো রাহে নাম। কথা কর না কে? এগুলো ভালো নাম না? নাম রাখছে রিঙ্কি, রিঙ্কি। বাবা, সি 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 সি। মুসলমান মেয়ের নাম থাকবে সেই রকম নাম, নামও যেরম কামও সেরম, ঠিক না বেঠিক? টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, রিভারটা হালকা বাড়াও, আওয়াজটা ক্লিয়ার করো, তোমার মোবাইলটা ওই মিক্সারের থেকে সরাও, একসাথে। হ্যাঁ, তো হাত ছড়া, তোর হাত পিছনে নিয়ে তো
বাবা মাইক ভালো না হইলে না সমস্যা, খালি আমি না সব বক্তারাই একই অবস্থা। কারণ আপনাকে ওয়াজ আজকে শেষ, আমার তো আর আজকে শেষ না, আমার ডেলি শুরু। আলহামদুলিল্লাহ বলেন। আমার ওয়াজের বয়স 26 বছর আল্লাহ কাটায় দিলেন। এই 26 বছরের জীবনে কত মাইকে ওয়াজ করলাম, কত জায়গায় গেলাম, অনেক শ্রোতা ওয়াজ করে আসার পরে শুনি দুনিয়ার নাই। আমার জীবনে 2013 সালে একটা ঐতিহাসিক ঘটনা ঘটছিল, বলবো? জানি না পৃথিবীর কোনো বক্তার ক্ষেত্রে এটা করছে কিনা। মাহফিলের সভাপতি, রাজবাড়ী জেলার পানসা থানা লারিবাড়ি সম্মেলনে, 3 দিনব্যাপী সম্মেলনে লাস্টের দিনের প্রধান ছিলাম আমি। আমার বক্তব্যর লাস্টের দিনে সভাপতি যিনি ছিলেন, ধরেন সেখানে 5 থেকে 10,000 মানুষ, পুরা ময়দানটা ভরা। 2013 সালের কথা বলছি। এই মুহূর্তে সভাপতি সাহেব বক্তব্য দিলেন। বক্তব্য কমপ্লিট করার পরে দেখলাম আমার পাশে উনি বসলেন। আল্লাহর কসম করে বলছি, আমার পাশে বসলেন। বসিয়া উনি আস্তে করে বললেন, হুজুর আল্লাহ, এই চাচা চুপ, চাচারে সংসদ ভবনে নিতে হইব বিশ্লেষণ করার জন্য। আল্লাহ নিজেই কসম খাইছে কোরআনে, সুবহানাল্লাহ বললেন না? আমরা মানুষ তো এমনই মানুষ, আল্লাহ বিশ্বাস করার লেগে নিজেই কসম খাইছে। হ্যাঁ, মাথা ভালো আছে, বাবাজি ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। তো আমার পাশে সভাপতি বসলেন। বসার পরে আল্লাহর বান্দা দেখলাম 5 থেকে 7 মিনিটের ভিতরে তার ছোট ছেলের ঘাড়ের উপরে ঢলে পড়ে গেলেন। ছেলেরা ধরাধরি করে আমার পিছনের থেকে স্কুলের ভিতর নিয়ে গেলেন। 5 থেকে আর 7 মিনিট পরে আমার কানে খবর আসলেন, সভাপতি সাহেব আর দুনিয়ায় নাই। আরে কে বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার মরণ। ওই হেডমাস্টার সাহেবের ছাত্র, 40 বছর ওই হাই স্কুলের উনি হেডমাস্টার। ওনার চাকরি রিটায়ারে চলে গেছিল। এরপরে ওই এলাকার ছাত্ররা রিকোয়েস্ট করে স্যারের চাকরির মেয়াদ আরো বাড়াই দিছে। এত জনপ্রিয় একজন স্যার। তার ছাত্র ম্যাজিস্ট্রেট, এসপি, ডিসি বাংলাদেশের। বিশ্বাস করেন ওই স্কুলে, নামকরা স্কুলের মাঠ ওইটা। আমার মনে পড়ে, যখন মনে পড়ে বুক ভেঙে কান্না আসে। আমার আগে বক্তব্য দিলেন 5 মিনিট, 15 মিনিটের মাথায় সভাপতি আর দুনিয়ায় নাই। এই জন্য আমার প্রিয় হাবিব কি সুন্দর কথা বলেছে, কে বা হবে সঙ্গে তোমার মরণে। কারণ সে যখন মৃত্যুবরণ করে, তার বিবি ছিল তখন তার বড় ছেলের কাছে লন্ডনে, তার মেয়েটা হলো লন্ডনে, তার আর একটা ছেলে ঢাকায়। শুধু তার একটা ছেলে একবারে, সে শুধু তার বাপের সাথে আসছে, ওয়াজের সভাপতি বানাইছে। তাই বাপেরে কোলে করে নিয়ে যেই স্টেজে আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজ শেষ করলাম, ওই স্টেজে আমি ওই স্যারের জানাজা করে ঢাকায় আসছি। কারণ সবাই সিদ্ধান্ত নিল এই মানুষগুলো এই রাত্রে যখন আসে, সকালবেলা সবাই থাকবে না। বিশ্বাস করেন 2 ঘন্টার ভিতরে জানাজা করে কাফন পরাইয়া আমি ইলিয়াস রহমান জিহাদি
জানাজায় শরীক হইয়া এরপরে ঢাকায় রওনা দিছে। এটা আমার জীবনের একটা ঐতিহাসিক ইতিহাস। আমার জীবনে এরকম ইতিহাস আর কোনোদিন কারো জীবনে হয়েছে কিনা কোনো বক্তার আমি জানি না। কেন বলছি জানেন? মৃত্যুর সময় কেউ আপনার সাথে থাকবে না, থাকবেন কে? জোরে বলেন, কে 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 কে? এমনকি আমার প্রিয় হাবিব যেদিন বিদায় নেয় সেই সময়ও নবীর পাশে তার স্ত্রী, তার মেয়ে, সবাইকে নবী বের করে দিয়েছেন। একমাত্র অনলি ওয়ান আমার নবী একা রুমের মধ্যে। এই যে আমার মাথায় যে চুলটা দেখছেন, এই চুলটা আমি মক্কার থেকে কেটে আসছি, বাংলাদেশে এসে এখনো বেলেট লাগাই নাই। আমি যখন এই সপ্তাহের আগের সপ্তাহে রসুলের রওজায় আখিরি সালাম দিচ্ছিলাম, তখন আমার নবীর ওই মৃত্যুর ইতিহাসটা আমার মনে পড়ে গেছে। বলি ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। উলামা একরাম নবীজির মৃত্যুর ইতিহাস এই জন্য বলে যেন আমাদের মৃত্যুর কথা স্মরণ হয়, ঠিক না বেঠিক? দেখেন তো এক ফোঁটা পানি চোখ দিয়ে পড়ে কিনা। যদি আমার নবীর মৃত্যুর কথা শুনে আপনার চোখে পানি আসে, যুবক ভাই, আপনিও হাসতে হাসতে মৃত্যু হবে, ইমানের সাথে হবে, কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের একটা সিস্টেম হয়ে যাবে। আর মোমেনের কোনো ভয় নাই, মোমেনের বিজয় হবে। তাই দুনিয়া হোক আর আখেরাতে হোক, ঠিক না বেঠিক? আমার প্রিয় হাবিব রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেলা 11টা থেকে 10:30টার ভিতরে আমার নবী 5 দিন আগের থেকে জিব্রাইল নবীর রুমের মধ্যে বসা। কয়দিন? 5 দিন আগে। দুনিয়ার কোন নবীর কাছে জিব্রাইল 5 দিন আগে আইয়া রুমের মধ্যে বয়ে থাকে নাই, অনলি ওয়ান আমার নবীর রুমের মধ্যে বসা। বুখারীর মধ্যে আসছে, আল্লামা আজিজুল হক বুখারীর সরা নকল করতে যে আল্লাহর কুতুব লেখেন, 5 দিন আগে জিব্রাইল নবীর সাথে বিভিন্ন রং বেরঙের কথা বলতেছে। কথা বলা যাবে না, বিভিন্ন রং বেরঙের কথা বলতেছে। যতবারই জিব্রাইল কথা অন্যদিকে নিতে চায়, ততবারই আমার প্রিয় হাবিব কথা উম্মতের দিকে ঘুরাই নিয়ে আসে। জিব্রাইল বলতে চাই, হুজুর আপনাকে 23টা বছর আমি কষ্ট দিছি, 23টা বছর আপনাকে কষ্ট দিছি। এই 23 বছরে অনেক সুখ দুঃখ আপনার সাথে আছে। নবী গো, আপনি আমারে মাফ করে দিয়েন। নবী আমার কয়, তুমি আমার কাছে মাফ না চাই এইটা কও যে আমি চলে গেলে আমার উম্মতের কি হইব? দাদা ভাই, আমার নবীর কথা শুনে যদি সুবহানাল্লাহ জোরে বলেন না, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার নবীরে দেখা পাবেন। আমি আবার বলছি, জিব্রাইল তুমি আমার কথা জিজ্ঞাসা না করে আমার এতিম উম্মতের কথা জিজ্ঞেস করো। জিব্রাইল আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে সালাম দিছে। আমার নবী কয়, আল্লাহ কি একবার দিবার সালাম দিছে? আল্লাহ তোমারে 27,000 বার সালাম দিছে। দুনিয়ার নবীরে, মুসা নবীরে সালাম দিছে 13 বার, ঈসা নবীরে সালাম দিছে 6 বার, 6 বার এবার আসমানে লয়ে গেছে। দাউদ নবীরে সালাম দিছে, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। দাউদ নবীর ওই জামানায় সবচেয়ে বেশি ইলম দান করছে সুলাইমান আর দাউদ রে। হ্যাঁ, 2 বাপ বেটারে সালাম দিছে মাত্র 6 বার। আর আমি নবীর কাছে সালাম আল্লাহ বাণী দিয়েই পাঠাইছে 27,000 বার। আমারে সালাম দিছে ওইটা পরে কও, আমি ইন্তেকাল করে চলে যাব, আমার উম্মত গুলার কি হইব? বল, সুতার উম্মত গুলার কি হইব? পাত্রাইলের উম্মত গুলার কি হইব? টাঙ্গাইল দিলদুয়ার থানার উম্মত গুলার কি হইব? দেখো জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারা জিগাইছে আপনি কি আরো কিছুদিন থাকবেন না আজকেই যাবেন?
এমন নবী কই আমি কই একটা, তুমি কও আর একটা। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো এখানে ফ্যাক্টর না। আপনার বন্ধু আমার জিজ্ঞেস করতে কইতেছে, তাই জিগাইতেছি। কে আমার বন্ধুরে তুমি জিগাইতে পারো না? উল্টা ফিলেজ আমার উম্মতের কি হইব একবার কইতে কও। 10 বার জিজ্ঞেস করার পর আল্লাহ রিটার্ন বললেন, আমার নবীরে বলে দাও, নবী চলে যাওয়ার পরে তার দায়িত্ব আলেমদের পরে থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যার দায়িত্ব আলেমদের পরে থাকবে। এটা জিবরাইল আল্লাহর পক্ষ থেকে বললেন না বানানো? তা আল্লাহর পক্ষ থেকে যদি বলে থাকে, আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ যে আলেমদেরকে এত ফ্যাসিলিটি দিলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেম 1 বছর আলিমুন জমার সিগা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আলেম। এই আপনাগো টাঙ্গাইলের জমিনেও যত আলেম আছে, টাঙ্গাইলের জমিনে যত আলেম চলে যাবে, যারা বর্তমানে আছে, সবাইকে টার্গেট করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে। আলেমদেরকে আল্লাহ ভালোবাসা নবীর কাছে শেষ কথা বলতেছে। আলেমদেরকে ভালোবাসা আল্লাহ বলে, আর আমরা ধরে ধরে আলেমগুলারে খোয়ারে বলি। কথা কর না কে? আলেমগুলারে আয়না ঘরের মধ্যে নিয়ে চোরের মতো হাত পা বাইন্দা উলঙ্গ করে পিডাই, আবার আয়না ঘরের মধ্যে বলে দেই, বাহিরে যে যদি ডায়লগ মারান জীবনের তরে শেষ করে দেব। লজ্জায় আলেমগুলো আয়না ঘর থেকে বাইরে একার কাছে কয়ও না। মনে রাখবেন, মান আকরামা আলেমান কান্নামা আকরামানি। জালেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো, জালেমকে অপমান করলো সে আমি নবীর অপমান করলো। কারণ আমি নবী চলে যাইতেছি, দায়িত্ব আলেমদেরকে দিয়ে যাইতেছি। মারহাবা বললেন না? যে ব্যক্তি আলেমের চেহারার দিক তাকায় থাকে, সেজন্য আমি নবীর দিকে তাকায় থাকে। বাজানরে আমার আল্লাহ বললেন, আপনার দায়িত্ব আপনার আলেমদের কাছে দিয়ে গেলাম। আমার নবী বলে, ও জিবরাইল, আলেমদেরকে দায়িত্ব দিলা বুঝলাম, কোরআন তো আর নাজিল হবে না। নবী কোরআন নাজিল হবে না, কিন্তু এই কোরআনের মস্ক যখনই কারি সাবরা করবে, মনে করবেন আমি জিবরাইল বুঝি নতুন করে আবার নিয়ে আসলাম। বাংলাদেশে এমন এমন কারি জন্ম নিছে বাবা, যাদের কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুনি, মনে হয় আজকে বুঝি তিলাওয়াতকৃত আয়াত নাজিল হইল। ঠিক না বেঠিক? এই যে মাদ্রাসার ছেলেগুলা তেলাওয়াত করা সময়ের অভাবে তেলাওয়াত করতে দেয়া হয় নাই। যদি এক একটা ছেলেকে হাফেজে কোরআনদেরকে তেলাওয়াত করতে দিতাম, আপনার হৃদয়টা গলে যাইত। কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত মাদ্রাসার কোরআনের বাতি জ্বলবে, এই বাতিকে কেউ নিভাইতে পারবে না। যে নিভাইতে, কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা, কিয়ামত পর্যন্ত আলেম মাদ্রাসায় জন্ম নিবে, আলেমদেরকে মাইনাস করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এই যে বিচারপতি মানিক, এই যে মানকা, যেই হাত দিয়া সাইদি সাহেবের ফাঁসির রায় দিয়েছিল, এমন পিডাইছে ওইটারে চ্যাংরা পোলাপানে, কলেজের বন্ধুরা। ও আর একটা হইলে আর পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি বাইরে যেত। কথা কর না কে? আরে মাইরা জঙ্গলের মধ্যে কলার পাতায় হওয়াই থুইছে, ও তো কয় নাই, সারা রাত পিটাইছে ওরে। আমার আল্লাহ বুঝায় দিছে, বিচারক তুই না, তোরে কয়দিনের লেগে দায়িত্ব দিছিলাম। তোর এই হাত দিয়ে অন্যায় করছো, যেই হাত দিয়ে অন্যায় করছো ওই হাতে পিডায় নাই, তোরে পিডাইছে তোর পিঠের উপরে, তোর গালের উপরে, কানের উপরে থাপড়াইছে। কথা কর না কেন? আল্লাহ এখন আছে না? কারণ আলেমদেরকে যে অপমান করবে সে অপমানিত হইয়া দুনিয়ার থেকে যাবি। আপনাকে মন খারাপ? হ, মনে হয়। হ, মানিক আপনার দুলাভাই লাগে না?
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওয়াজটা ভালো করে বুঝেন। ইদা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল, যখন তোমাদের সামনে বিচারে কোনো ফাইল যাবে, সাক্ষ্য প্রমাণ নিয়ে হাত সঠিক বিচার করবি। 7 ব্যক্তিকে আমি আল্লাহ টান দিয়ে আরশে আজিম নিমিষে ছায়া দিব, এর ভিতরে তুই একজন যদি সঠিক বিচারক হস, আলেমের সাথে তোরে আমি আরশে আজিমের নিচে ছায়া দেব। কি মনে করলেন একজন বিচারকে? এলাকায় অনেক মাতবার চাচা আছে, ঘুষ খাইয়া গরিবের পক্ষে রায় দেয় না। দেহে কার পোতা মোটা পোতা ওর পক্ষে কথা কয়। মরবানা সামদু চাচা মানকের মতো পিটানি খাবা, কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করুন। চেয়ার খালি রাখা যাবে না, কিন্তু হুজুর বসেন। এই মুসলমানের পোলা, শুধু ভালো করে বল যুবক, বাংলাদেশে মনে রাখতে হবে, ভালো করে মনে রাখেন, এই যে ছাত্র বন্ধুদেরকে, এদেরকে মনে করতে হবে আবাবিলের মতো আল্লাহ অল্প দিনের জন্য পাঠাইছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনে এখন আল্লাহ আছে না নাই? বিজয় মুমিনেরই হবে। কার হবে? জোরে কোন, আরো জোরে। কমিনের। কার? আল্লাহ যারা আসতে কয় হেমন নাই, মুমিন না। বিজয় হবে কার? না কমিনের? মুমিনের। আমি বলছি না, আল্লাহ বলছে। শোনেন মুমিনের বিজয় কেমনে হয়। মুসলমানের সংখ্যা মাত্র 313। আলহামদুলিল্লাহ বলেন। বেঈমানের সংখ্যা 1000-এর উপরে। এটা কেমনে সম্ভব? 3 গুণ বেশি। কথা কন না কেন? তা 3 গুণ। একটা মানুষের যদি 3 জনে মারে, 2 জনে ধরছে, একজনে ধরছে মাজা, একজনে ধরছে ঠ্যাং, আর একজনের চুলের মুটকি ধরে ঘুষাইতেছে, ও আর লড়াচড়া করতে পারবে? তো যেখানে ধরেন 313 আর ওরা হলো 1000, তাহলে একজন সাহাবীর ভাগে কয়জন পড়ছে? হ্যাঁ, 3 জন। তাহলে একটা মানুষের 3 জনে মারবে, এমন ভাগে পড়ছে 3 জন কইরা। হালাকে তার ভিতর দিয়েও মুসলমান বিজয় হয়েছে, কারণ আল্লাহর ওয়াদা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নেক্সট বিজয় আপনার হবে, নবীর বিজয় মুমিনের হবে। চিন্তার কোনো কারবার নাই, ভয়ের কোনো কারবার নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আপনাদের জানা আছে মোতার প্রান্তরে রোমান সৈন্য, হাজার হাজার রোমান সৈন্য, মুসলমানের সেনাপতি 3 জন। নবী আমার বলে দিন, এই বেটা তুই পিছনে যা, বাদাম খাওয়ার আর জায়গা পাইলি না। আরে বাদাম দিছ তুই? মাশাআল্লাহ, তোরা 3 জন আল্লাহর ওলি হয়ে যা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তা আমার দিকসা আর ওর দিকসা আমি না, ঠিক আছে? মাশাআল্লাহ, কি ভদ্র দেখছেন কয়, ঠিক আছে। আসলে বাবা, এই সমস্ত ছেলেদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, তাই না বাজান? এদের যদি আমি এখন রাগ করে কই ওই পর্দার বাইরে যখন ওই বকাটার আমি দিব না, ওই এমন বকাটা আমার দিব, মানে তাতে আমি যদি শুনি ওরে ঘুষাইতে ঘুষাইতে আধা ঘন্টা ঘুষাবো, ও এমন বকা আমারে দিব, ঠিক না বে? ঠিক। কিন্তু আমি ওরে উঠাবো না, ওর লেগে দোয়া করলাম, আল্লাহ ওরে অলি বানাই দাও। পারে না? এ কাজী নজরুল ইসলাম, ওই যে রুটির ঘটনা পড়ছো না তোমরা? এখন তো এইগুলা নাই, এখন আছে কি ব্যাঙের নাচ, পাকালাচি হাসিল হাসিল, আস্তে আস্তে বিদায় নেবে। আলহামদুলিল্লাহ বলেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ব্যাঙের নাচ, মেয়েদের শরীর খেলা বলে কেমনে কি করতে হইব স্কুলে দেখান লাগবে না, ওটা দেখানোর জন্য আমার মা চাচিরাই যথেষ্ট। আগে আমার মা চাচি গো দাদিরা শিখাইছে না,
হে চাচা কথা কইেন কিন্তু আপনার মেয়েরে তার মায় শিখাইছে, আমার মেয়েরে আমার বউ শিখাইছে। ওই স্কুলে পোলা মায়ের একসাথে শিখান লাগবে না যে শরীর খেলা বলে কেমনে তার পবিত্র হতে হয়? কথা বলেন না কেন? আল্লাহ এই সমস্ত গজবী শিক্ষা থেকে আমার কমলমতি বন্ধুদেরকে ভালো রাখো। ব্যাগের নাচ শেখার জন্য স্কুলে যাওয়া লাগবে না, ওই পুষ্করণীর পরে আষাঢ় মাসে খারাইলে দেখা যায় ব্যাগ কেমনে নাচে। আল্লাহ আল্লাহ ভালোই রাখছে এখন, আলহামদুলিল্লাহ বলেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলি আল্লাহ আপনি কবুল করেন। তাহলে আমার দিকে তাকান, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাশাআল্লাহ। আমার বিশ্বনবী যুদ্ধের মাঠে আসার আগে ডিক্লার দিয়ে দিছে সাহাবীরা, তারা যদি সংখ্যায় বেশি হয় তোমরা কি পালায়ন করবা? সূরা আনফালের মধ্যে আসছে। সাহাবীরা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ও যদি সামনে আসে ধাক্কায় সরাই এলাম। আমার মনে কয় সুবহানাল্লাহ, এত জোরে হওয়া উচিত যেন আমার নবীর প্রেম আপনাদের অন্তরে ঢুকে যায়। নবী আমার বললেন, তোমরা কি পালায়ন করবা? সাহাবা একরাম বললেন, জীবন দিব, ঈমান দিব না, কোনো বেঈমানের সামনে মাথা নত করবো না। আমার নবী বললেন, তাহলে ঠিক আছে, একটা কাজ করো, এই লাঠি দিয়ে মাপ দাও, কারে কারে নেওয়া যায়। এখানে তো জমা হয়েছে হাজার হাজার, সবাই নেওয়া যাবো না, কারণ এই যুদ্ধে আবু জেহেলের মতো বেঈমান আইছে। এই যুদ্ধে উতবা সাহেবার মতো সবচেয়ে বড় কাট্টা শয়তান আইছে, যারা একজনের হাতে তরবারি থাকলে 10 জনও তাদের সামনে দাঁড়াইতে পারবে না। এমন এমন বীর বাহাদুর আসছে, তাদের সামনে দামি দামি সাহাবী লাগবে, শক্তিশালী সাহাবী লাগবে। আমার নবী একটা লাঠি দিয়ে দিলেন অথবা ফিতা দিয়ে দিলেন, মাপতে মাপতে হয়ে গেল 313 জন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। এই যুদ্ধের ভিতরে আমার নবীর কলিজার টুকরা প্রাণ প্রিয়তম আমাদের 2 জন মাকে বদরের যুদ্ধে আমার নবী নিয়ে গেছিলেন। নবী প্রত্যেকটা যুদ্ধে একজন না একজন বিবি সাথে নিয়ে যেতেন। বাজানরা আমার কলিজার টুকরা নবী মসজিদে নববী থেকে 7 কিলোমিটার দূর জুলহুলাইফা, যেখান থেকে হাজীদেরকে ইহরাম পড়ানো হয় মদিনার থেকে, আমার নবী এখানে মঞ্জিল গাড়লেন। নবীর উটকে থামায়া বললেন, 311 জন ঠিক মতো আছে কিনা। 311 জন গুনতে যায় দেখা যায় 311 জন নাই, 313 জন। নবী আমার বলেন, আমি 311 জন নিয়ে মদিনার থেকে বের হইলাম, 313 জন কোথার থেকে আসলো? নবী আমার বললেন, এক একজন করে ডাক দাও। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর ইবনে খাত্তাব লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান বিন আওফ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আলী ইবনে আবু তালেব লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উম্মে হামজা, আম্মি হামজা, আমার চাচা হামজা লাব্বাইক। এক এক করে গুনতে 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 311 জন। ইন দি মিন টাইমে আমার নবী বলে, যেই 2 জন লাব্বাইক কয় না, ওই 2 জন কে? দাঁড়াইছে একবারে 18 বছরের এক যুবক। এখানে 18 বছরের কলিজার টুকরা ভাইরা আমার আসো না ভাই, তোদের দাম কত জানোস ভাই? এই যুবকগুলা সরকারের সুদা পোল্ট্রি লয়ে হেলাইছে। তাহলে বোঝা গেল যুবকের দাম নবীর সামনেও ছিল। কথা বল না কেন? যুবকরা ইচ্ছা করলে পারে এই সমাজটাকে পরিবর্তন করতে। এই যুবকগুলা যদি নামাজি হয়ে যায়, ইনশাল্লাহ এলাকার প্রত্যেকটা মুনাফিক সুদ্ধা নামাজি হয়ে যাবে। দেখেন নবী যুবকদেরকে কত ভালোবাসলেন। এই তোর নাম কি রে বাবা? আমার নাম মাস। তোর বাপের নাম কি? আফরা। জোরে কান মারহাবা। আর একজনকে, আমার নাম মুয়াব্বিস। তোরা কি 2 ভাই? হ্যাঁ। বাপ 1 মা 2। মারহাবা বলেন। মাছ হলো বড় ঘরের, ছোট ঘরের আমি। দুঃখের বিষয়, আমাকে 2 ভাইয়ের মাও নাই, বাপও নাই। আমরা 2 ভাই এতিম।
মনে রাখবেন, আমার নবী এক জায়গায় সবসময় দুর্বল থাকতেন। কেউ যদি বলতেন আমার মা বাবা নাই, নবী আমার আর সহ্য করতে পারতেন না, কারণ আমার নবী তো ছিল এতিম। যখন বলে ফেললেন বাবা তোমার বয়স কত হবে? হুজুর আমার বয়স 18 থেকে 20। তোমার বয়স কত হবে? আমি ওর 2 বছরের ছোট, ধরেন 16 থেকে 17। ও বাজার, আমার বিশ্ব নবী বললেন মাজার মুআব্বিজ রে, তোরা 2 ভাই এই বছর অন্তত যাইস না বাবা, পরবর্তীতে যদি যুদ্ধের দামামা বাজে সেই সময় যাইস। মাঝ একটা চিৎকার দিয়া বলে নবী গো, আমি জানি আপনি যখন ফিতা দিয়েছিলেন মাপার জন্য আমি ইচ্ছা করে দূরে দাঁড়াইছি, কিন্তু লাইনে দাঁড়াই নাই। কেন দাঁড়াই নাই? আমি মাপেও হব না, আমি যাইতেও পারবো না। কিন্তু নবী আমার যদি যাইতে হয় একটা কায়দায় কুল্লিয়া বের করতে হবে। আমার দয়ার নবীকে আমি 1 ঘন্টা না দেখা থাকতে পারবো না। নবী আমি যাইতে পারবো না, তার সূত্রটা কি? কেন যাইতে পারবো না? কি হয়েছে আমার? আমি তো যুবক বাবা। 1 নম্বরে এই যুদ্ধে আমি বাছাই করছি 25 বছরের উপরে বয়স হইতে হবে। কারণ এই যুদ্ধটা খুব ক্রিটিক্যাল যুদ্ধ, এই যুদ্ধ খুব সিরিয়াস। শক্তির বাহাদুরি দিয়া যুদ্ধ করতে হবে। মাস বলে ফেললেন হুজুর, যদি শক্তির জন্য আপনি নিয়ে থাকেন সাহাবীদেরকে, আপনার এই 311 জনের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী কে? আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আমারও ফেরা 1 ঘন্টা হয়ে গেছে। মোনাজাতটা করে দেই। এই আওয়াজ, আরে মিয়া, এই মাঝের সাথে আপনার জান্নাত হবে যদি মাঝের প্রেম আপনার অন্তরে থাকে। এই সমন্বয় যখন আন্দোলন করলো আমার কলিজার টুকরা কমলমতি যুবক ভাইরা, অনেক মা মাঠে নামছে, ঠিক না বেঠিক? জিজ্ঞাসা করা হয়েছে আপনি আইছেন কে? আমি আইছি আমার পোলারে আগাই দিতে। দেখেন নাই আপনারা? এই সাধারণ একটা আন্দোলন সরকারকে হটাবার জন্য যদি মা তার কলিজার ছেলেকে ইনজুরি হোক, সোহাদ শাহাদাত বরণ করুক, এটা যদি এই যুগে হয়ে থাকে, যারে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যেতে পারে, ওই মানুষটার সাথে কত আগ্রহ করে মানুষ যেতে পারে। বুঝিয়ে লন। সাথে সাথে যখন বললেন মাস তুই সবচেয়ে বড় যুদ্ধের ভিতরে যে শক্তিশালী তার সাথে কুস্তি লাগবি, কয় সবচেয়ে বড় শক্তিশালী আমার জানা মতে আপনার ওমর, ওমরের সাথে আবার কুস্তি লাগাই দেন। নবী আমার কয় কি? ওমরে দেখলে শয়তান ওই রাস্তা দিয়া যায় না বলে ওমরের লগে যুদ্ধ করবো। যা বুঝে লাইছি তোর আগ্রহ অনেক বড়, বয়স যদিও কম, যা তোর অনুমতি দিয়ে দিলাম। মুআব্বিস তুমি বাসায় রিটার্ন যাও। বিজয় কাদের হবে? জোরে কন না কমিনের? মাথায় রেখে ইন্দিমি টাইমে মুআব্বিস বলে হুজুর আমার ভাইয়ের অনুমতি দিয়ে দিলেন। হ্যাঁ, আমি কি করছি? তোর বয়স কম, তোর শক্তি কম, তাহলে আমার ওই বাইরে আমার লগে যুদ্ধ লাগান। দেখানো রে কয়টা পোল্টি মারি আমি, তলে তো নিতে পারবেন। আমার নবী 1 চোখে হাসে আর 1 চোখে কান্দে। মানুষ জীবন বাঁচায় রাখতে চায়, ওরা সাইদা মরতে চায়। তুই কি জানোস বাবা এই যুদ্ধে কারা আসতেছে? কে আসতেছে? আবু জেহেল। আরে পানি খাওয়ার টাইম দিব না। আমার ওয়াজিব আল্লাহুম্মা আমিন। রব্বানা ওয়ানসুরনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। রাগ করবো না? আর আমিও ছাড়বো না। আপনি চিন্তা করে দেখলাম কি করেন আপনারা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এরম একটা আওয়াজ দিয়েন কেমন? আমার যুবক ভাইরা আওয়াজ দিতে পারবা না? ইনশাল্লাহ দিবা তো, আওয়াজ দিবা তো ইনশাল্লাহ। তোমার মতো যুবক দেখো কত বড় নবীর প্রেমিক। বিশ্বনবী বলে ফেললেন তোমার বাইরে বলছি দিবা। এ মাস কি কয়?
হুজুর ওর গায়ে শক্তি আছে। নবী কয় ঠিক আছে, দেই পরীক্ষা হয়ে যাক। খেলাটা দেখতেছেন কে? উনি দেখে না? হ্যাঁ না, শেখ হাসিনার মতো ইন্ডিয়া যে বই রয়েছে। হে বেটা, ভালো করে বুঝো, আমার আল্লাহ এমনই একজন। শোনেন উনি কেমন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উনি এমন একজন বাদশাহ, উনি এমন একজন বাদশাহ, সারা পৃথিবীর ক্ষমতা ওনার হাতের মুঠোর মধ্যে। আমরা 15 বছরে ক্ষমতা পাইয়া যা মনে চাই তাই করছি। আওয়ামী লীগ করলে কোনো মামলা নাই, বিএমপি আলার একটাও ঘরে থাকতে পারবি না। গাড়ি পরে পল্টনে মামলা খায় মেয়ার পুটি জানিতে। আবার যারা আসবে ওরা ওই কামই করবে। এর নাম পচা রাজনীতি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কেন আমিন। আমার দেশটা আল্লাহ আমরা ইমান নিয়ে বাঁচতে চাই। যেই ক্ষমতায় থাকুক আল্লাহ আপনি আমাদের ইমান নিয়ে বাঁচার তৌফিক দান করেন। দোয়াটা ভালো না খারাপ? মাশাআল্লাহ। ইন দি মিন টাইমে বিশ্বনবী বলে ফেললেন, লাগতো দেখি দুজন। 311 জন সাহাবী চাইয়া রয়েছে। এর ভিতরে জান্নাতের প্রথম সভাপতি আবু বকর আছে, ওমর আছে, আলী আছে, ওসমান আছে। তাগর সামনে 2 ভাই, আর এক ভাইরে ছোট্ট ভাই, বড় ভাই 2 পায়ের মাঝখান দিয়া এই ডাইন পাউডা ঢুকাই দিয়া কানে কানে কয়, ভাই আমি জানি তোর লাগে আমি পারব না, কারণ তোর যে শরীর বানাইছো জোর দিল লাগিয়া, এই এক ঘুষি দিলে আমি 3 দিন উঠতে আর মনে ব্যথায়, আমি জানি ভাই তোর পাও 2টা ধরছি, তুই অভিনয় করে হইয়া পড়িস। শুই না খালি হাই সাই দিলেন, একটু মায়াও লাগলো না? একবারও কি বুঝলেন না নবীর জন্য কত দরদ? আমার নবীর দরদের কথা চিন্তা করে যদি কারো চোখে পানি আসে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার এই চোখের পানি এখানে থাকবে না, মদিনায় চলে যাবে। আপনার নেয়া লাগবে না, ফেরেশতারা লয়ে যাবে। আর আপনার চোখের পানি দেখে আমার নবী আপনার ছবিটা রাইখে দিবে, রাইখে দিবে। এমন একদিন কাজে লাগবে যেদিন আপনার ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন আপনার টাকা পয়সা কোনো ক্ষমতায় কাজে লাগবে না, সেদিন আপনার এই চোখের পানিতে কাজে লাগবে। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। টাকা নেই দিকে বাজান রে, আমার নবী বললেন, তোরা 2 জন কি বলা বলি করস, কুস্তি করস না কে? হে বাজার, যেইখানে মাঝের কবর বদরের ময়দান, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 2 সপ্তাহ আগেও বাবা ওই মাঠের থেকে দোয়া করে আসছি বাবা। চিৎকার মেরে বলছি নবীজি আপনার আশেক মাস কোন জায়গায় দাঁড়াই আপনার সাথে ওয়াদা দিয়েছিল জানি না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি গুনাহগার বাংলাদেশ থেকে বদরের মাঠে আসছি, ওই তো ওই জায়গায় 14 জন মাস সহ ঘুমায় আছি। নবী কিয়ামতের মাঠে যদি আমি বিপদে পড়িয়া যাই, ওই মাস যেন বলতে পারে ও আমার কবরের পাশে দাঁড়াইয়া কাঁদছিল। এ কলিজার টুকরা যুবক ভাইরা রে, মাঝের কানে কানে মুহাব্বিস বলে, বড় ভাই রে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি 2 ভাই কুস্তি লাগে, আমি জানি তোমার পিঠকে জমিনে ঠেকাইতে পারো না, কিন্তু তোমার আমার একটা ওয়াদা ছিল, যুদ্ধের ময়দানে যদি কোনোদিন যাই 2 ভাই একসাথে যাও। তোমার মনে আসেনি গো ভাই? মাত্র 1.5 থেকে 2.25 বছর আগে আমার নবী মক্কার থেকে মদিনায় হিজরত করছিল। 165 জন যুবক
সবাই মুসলমানের পোলা ছিল না, আমরাও তখন কালেমা পড়ি নাই গো ভাই। যখন শুনতে পাইলাম প্রিয় হাবিব আমার মক্কার থেকে মদিনায় আসতেছে, যারা গত বছর হজে গেছিল তারা আমাদের মদিনায় আইসা বলছিল আমাদের দেশে আগামী বছর এমন একজন মানুষ আসতেছে যেই মানুষটারে দেখলে চোখের জ্যোতি বাড়িয়ে যায়, যেই মানুষটা সকালে দেখলে আর সারাদিন ক্ষুধা লাগে না। আল্লাহু আকবার জোরে বলো। যেই মানুষটারে জীবনে একবার দেখলে আর গুনাহ থাকে না, যেই মানুষটারে দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে যদি একবার কালেমা পড়া হয়, যেই মানুষটা রোদ্রে নামলে রোদ্রের কোনো তাপ তার শরীরে লাগে না, যেই মানুষটা বৃষ্টির মধ্যে নামলে এক ফোঁটা বৃষ্টির পানি শরীরে লাগে না, আমার আল্লাহ তার জন্য একটা ডিজিটাল ছাতির ব্যবস্থা করে দিয়েছিলেন। আপনার কষ্ট হইতেছে? বেশি রাত করব না ইনশাল্লাহ, আপনাদের ধৈর্যচ্যুত করব না। শুধু আমার দিক তাকাইয়া দেখেন তো, নবীর জন্য এক ফোঁটা পানি আসেনি দাদা ভাই, কলিজার টুকরা যুবক ভাইরা আমার। দেখ ভাই, ১.৫ বছর আগে তুই কইছিলি, নবী যখন জিজ্ঞেস করছিল আমার দেশের মানুষগুলো আমারে মাইরে তারাই দিছে, তোমরাও কি এই দেশ থেকে আমার মাইরে তারাই দিবা? তখন আমরা দুই ভাই দীপ্ত কণ্ঠে বলছিলাম, দরকার হয় জীবন দিব, বুক দিব, পিঠ দিব না। আমার ভাইরা, টাঙ্গাইলের ভাইরা ভালো করে বুঝেন, আজকের রাতটা আপনার আমার জন্য সাক্ষী থেকে যাবে। আমরা দুই ভাই বলছিলাম বুক দিব, পিঠ দিব না, জীবন দিব, ইমান দিব না। যদি আমার নবীর সাথে তারা ওই জামানা আজ থেকে 1445 বছর আগে ওয়াদা দিয়ে থাকে, আমরাও দীপ্তকণ্ঠ আওয়াজ দিব টাঙ্গাইলের জমিন থেকে, এই মাদ্রাসার জমিন থেকে দীপ্তকণ্ঠ আওয়াজ দাও নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। যেই নাস্তিক কথা বলবে আর কল্লা ফেলাই দিব, কল্লা ফেলাই দিব। কে কে রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও। শেষ। হ্যাঁ, নবীর বিরুদ্ধে কথা বললে তারে কল্লা ফেলাই দেওয়ার কথা আমি বলি নাই, বিশ্ব নবী নিজে বলে গেছে। কথা বলেন না কেন? নবী নিজে বলে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যদি দেখোস তোর গ্রামের কেউ আমারে গালি দিছে, ওরে রাতের অন্ধকারে হত্যা করবি, ওরে বাজারের মধ্যে পিটাইয়া হত্যা করবি, ওরে ফাঁসির মঞ্চ দিয়ে জাগায় পুঁতা ফেলবি। এটা আমার আল্লাহর ঘোষণা। চাচা মোদিকে বলবো, আপনার দেশের এক হিন্দু পুরোহিত আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে। অতি তাড়াতাড়ি ওই পুরোহিতকে অ্যারেস্ট করছেন, আমরা খুশি হই নাই। ওরে ডাইরেক্ট ফাঁসির মঞ্চে দিতে হবে। টাঙ্গাইলের যুবক তুই রাজি আসস না? নাই, ওই পুরোহিতকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেখাই দিতে হবে। আহম্মদ আর মোহাম্মদ ওই ভারতে জন্ম নিয়েছে, হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি ওই দেশে জন্ম নিয়েছে, ওই দেশে মঈনুদ্দিন চিশতি জন্ম নিয়েছে, ওই দেশে উসমান হারুনি জন্ম নিয়েছে, ওই দেশে আনোয়ার শাহ কাশ্মীরি জন্ম নিয়েছে, সোহাইন আহমদ মাদানি জন্ম নিয়েছে, ওই দেশে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে, ওই দেশে জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে। মনে রাখতে হবে, ভারত এমন একটা দেশ, পৃথিবীতে উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় ওলি ভারতবর্ষে জন্ম নিয়েছে। ওই দেশে আমার নবীরে গালি দিবা, তুমি যেই হও না কেন, ওর সাথে আমাদের কোনো পীড়িত নাই। ওর পীড়িত হবে, ওর জায়গায় কল্লা উড়াই দিব। রাজি আছেন না? নাই? আল্লাহ কবুল করেন। এই যে যারা আমার সাথে ঠিক বলছেন না, মরার সময় আপনি কোনো নেতারে পাবেন না, একজন মাত্র নেতা পাবেন, সে বিশ্ব নবী আমার নেতা। বুঝলে ফেললেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই ওয়াদা দিছিলাম আপনার সাথে যুদ্ধে যাবো, সুযোগ পাইছি, আমাকে দুই ভাইরে নেন। তাই লাখ তোরা দুজন ইন দি মিন টাইমে এক ভাই আর এক ভাইয়ের পায়ের মধ্যে পাউডার ঢুকাই দিয়ে একটা মোচড় দিছে, মোচড় দিয়ে বড় ভাইরে ফেলাই দিয়েছে। নবী বোঝে কি বোঝে না?
নবী কি আমাকে আইনমন্ত্রীর মতো? বাবা, হিন্দুকে পূজা মণ্ডপে যাই আল্লাহর ওলি কইছিল, আপনারা যখন প্রতিমার কাছে কিছু চাইবেন আমার লাগে একটু চাইয়েন। আর এই বেটা কি একটা মোটরসাইকেল লইছে, এবারে 50 হাত দূরে খেতাম তুমি। কি আওয়াজ! এই মোটরসাইকেল গুলো আওয়াজ মানুষের কানের তালা শুদ্ধ গরম করে দেয়। কিছু ফাউত্রা পোলাপান আছে, বাত্রা পোলাপান, বাপের হোটেলে খায়, মার হাতে, মার হোটেলে আগে এতবার মোটা একটা সাইলেন্সের পাইপ লাগায়, লাগে জানে শয়তানের পিছন দিকে উচ্চিম পাকা বাইরে হইতেছে। বাটপার কোথাকার বাটপার! ও রাস্তা দিয়ে গেলে মনে হয় ইবলিশ শয়তান যায়। কথা কন না কেন? ও গেলে পোলাপান শুয়ে থাকলে ভয়ে দৌড় মারে। সরকারকে বলবো, ডক্টর ইউনূস সাহেবকে বলবো, যাগো সাইলেন্সের পাইপ মোটা, তাড়াতাড়ি কইরো। আর পিটাইয়া 3 মাস জেল দেন। কথা কন না কেন? এতে কি শব্দ দূষণ হয় না? বৃদ্ধ মানুষের কষ্ট হয় না? আরে মিয়া, আমারই তো কষ্ট হয়, আমার বাজান কি করবো? ও রাস্তা দিয়ে গেলে মানে আস্তায় ইবলিশ শয়তান যায়। আল্লাহ ওদের হেদায়েত নসিব করুন। এই কাম করিস না ভাই, এগুলা কোনোদিন স্বাস্থ্যসম্মত নয়। এতে মানুষের বড় দোয়া পাওয়া যায়, দোয়া পাওয়া যায় না। তুই তো একটু ভালো লাগে, তোর এটা ভালো করবি, তুই দেশ। আল্লাহ না করুক যদি এইরকম মানুষের বর্দ নিয়ে মারা যাস, তোরে কই দিব আমি, আল্লাহ ভালো জানে। এটা খুলে লাইস ভাই, যেটা জাপান বানায় দিছে, ইন্ডিয়া বানায় দিছে, ওইটাই চালাইস। নতুন করে আর মোটিভাই করে লাগাইস না, তাহলে তোর কপালে মরণ আছে। আল্লাহ হেফাজত করেন, তোর কারণে আমিন। বিশ্বাস করেন, মনের কষ্টে কই যুবক ভাইরা যদি এরকম মোটা লাগাই থাকস, কালকে খুলে লা, তোর লাগে দোয়া করি আমি। আর যদি না খুলস, এটা যখন আমার সামনে দিয়ে যায়, বিশ্বাস করেন মনেতে বরদয়া পড়ে। আবার বরদয়ারে ঘুরেই নিয়ে এসে, যদিও আমার ছোট্ট ভাই হইতো, যদি আমার ছেলে হইতো, হয়তো না বুঝে লাগাইছে। আল্লাহ রে তুমি হেফাজত করো, ওরে সঠিক বুঝ দান করো। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট না, সারা রাত্রি কবার না। হ্যাঁ ঠিক আছে, সারা রাত বইয়ে থাকেন ইনশাল্লাহ। বলেন মারহাবা, বলেন। নবী বুঝতেছে না, আমার নবী দেখতেছে। কিরে মুহাব্বিস, ইয়া রাসূলুল্লাহ দেখছেন বাইরে কিন্তু একবার পল্টি মেরে দিছি, আবার লাগছে, আবারও পল্টি, আবারও পল্টি, ফেলাই দিয়া বুকের উপর উঠা এইভাবে হাত উঁচা করে বলে, ইয়া রাসূলুল্লাহ দেখছেন, শক্তির জন্য যদি বাই যাইতে পারে, আমার শক্তি তো কম না। আমার নবী বলে, মুহাব্বিস রে, যা যা, তোরে অনুমতি দিয়ে দিলাম, কিন্তু মুহাব্বিস রে, তোদের ব্যবহারে আমি নবী পাগল হয়ে গেলাম। যুদ্ধের ময়দানে যাওয়া হইল বাবা, মসজিদে আরিশ, যেই মসজিদে আমি এবছরও বাবা আসরের নামাজ পড়ছি, বাসায় এবার কবর। বাজানডি, আমার বিশ্ব নবী ওখানে দাঁড়ায় বললেন, সাহাবীরা রে, আমি তোমাদের কাছে অনুনয় বিনয় করে বলছি, আমরা পরাজয় বরণ করি আর জিতিয়া যাই, ময়দানটা ছাইরা যাইস রে। আমার আল্লাহ আমার সাথে ওয়াদা দিছে, ওয়াইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আমার আল্লাহ ওয়াদা দিছে, আমার 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করবে, তোরা ময়দান থেকে পলায়ন করিস না। বাজান এখন দিলটা নরম করবেন। যুদ্ধ লাইগে গেল বাবা, সকাল 10টার সময় সব সাহাবীরা রোজা, কারণ 17ই রমজান বেলা 10টায় যুদ্ধ শুরু হইল। আবার বিশ্বনবী মাজ আর মুহাব্বিসকে ডেকে ডেকে বললেন, মাজ রে, একটা কথা বলি রে মাজ, তোরা 2 ভাই সহজে মাঠে নামবি না। কেন? যারা যুদ্ধের মাঠ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে আসবে তাদেরকে ব্যান্ডেজ করবি, তরকারি কুটবি, রুটি বানাবি, তারা আসিয়া যুদ্ধের থেকে খাইব। মাছ বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ,
যদি দেখি সাহাবা একরাম পরাজয় বরণ করতেছে, তখন কি মাঠে নামবো না? আমার নবী বললেন, মাঝ রে, যদি দেখো যুদ্ধ পুরা দমে লাইগে গেছে, মুসলমানের লাশ পড়তাছে, তখন আর তাবুতে থাকবি না। যার হাতে যা থাকবে তাই লয়ে নামিয়ে যাবি, তাই লয়ে নামিয়ে যাবি, তাই লয়ে নামিয়ে যাবি। আমি নবী তখন আর কোনো নিষেধ করব না। মাছ তরকারি করতেছিলেন, বুখারীতে দেখবেন কিতাবুল মাগাজি। যেই বটি দিয়া তরকারি করতেছিলেন, এই বাচ্চা দুটার বন্ধ করেন তো, যেই তরবারি দিয়া, যেই বটি দিয়া তরবারি করতেছিলেন, তরবারি না বটি, ওই বটি লইয়া মাছ খারাই গেছে। কখন দাঁড়াইছে? এই মসজিদে আরিস, যেখানে আমার নবীর মঞ্চ। মাছ দেখলেন বেলা 11:15টার সময় হযরত আলীর কাঁধের উপরে একটা লাশ আইতাছে। মাছ বলে, ভাই আর বইয়া থাম যাইব না, নবী না কইছিল লাশ দেখলি জাপায়া পড়তে হইব। সত্তর তরকারি, এই তরকারি কি খাইব? বাজান রে, মাছ বটে লইয়া যখন দাঁড়ায় গেছে, মুহাদ্দিস বলে, বাইরে তোর হাতে বটি, আমার হাতেও বটি, দুই ভাই একসাথে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ যখন এক সুতায় বাঁধা থাকতে বলছে, যদি কোনো বেঈমান আমরা আক্রমণ করি, দুই ভাই একসাথে করমু। ওয়ালা তাফাররাক, বিচ্ছিন্ন পাবে না, তুই আর আমি একসাথে থাকবি। আপনারা জানেন কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, দুই ভাই বটি দুইটা গাড়ে লইয়া কলরিং করতে 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 যা আব্দুর রহমান বিন আওফের ডালের নিচে যে বইছে। এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করা যায় না হুজুর? দেখেন তো একটু রাস্তায়। মাছ আর মুহাব্বিসকে আব্দুর রহমান বিন আওফ দেখে বুখারীতে কিতাবুল মাগাজিতে আসছে। আব্দুর রহমান আওফ বলেন, আমি দুইজনকে বললাম, এদিকে আইছেনস, কোন মাঠে আইছস? আপনারা বদরে যারা গেছেন তারা জানেন, যেখানে সাহাবীদের কবর, মাকবারে সাহাবা, মাকবারে শাহিদাইন, এই জায়গাটা এইরকম, ঠিক এইরকম। এইখানে হলো মুসলমান, উপরে হলো বেঈমান। উপরের থেকে যদি একটা ঢিলও ছুঁড়ে মারে, নিচে আইয়া একটায় 1 কেজি ওজনে পড়ে। আর নিচের থেকে যতই জোরে মারেন, রেঞ্জ উপরে যে কমে যায়। কথা বলেন না কেন? কিন্তু আমার আল্লাহ দেখেন, মাছ আর মুহাব্বিস বলে, ভাইরে আমরা নিচের আক্রমণ করব না, আমরা পাহাড়টা ঘুইরা ওই কর্নারে যে আক্রমণ করব। জোরে 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 জোরে। পাহাড়ের যেই কর্নারের থেকে মাছ আর মুহাব্বিস আক্রমণ করেছিলেন, ওই ক্যানেলটা এখনো পর্যন্ত আছে। ওই ক্যানেলটা এখনো রাইখা দিছে বাচ্চা। দুই ভাই বটি লইয়া ওই কর্নারে গেছে, যেখানে শহীদদের কবর। এখানে যাওয়ার পরে এখন দিলটা নরম করবেন, যাইয়া দুই ভাই চিন্তা করে টার্গেট কর। মাছ আর মুহাব্বিস বলতেছে, আব্দুর রহমান বিন আওফকে বলে, আপনি টেনশন করেন না, আপনি মনে হয় ছত্রছিন্ন হইয়া এই কোনার নিচে বসে রয়েছেন, আপনি শুধু একবার বলে দেন, আপনি তো মক্কার সাহাবি, আপনি তো মদিনার সাহাবি না, আপনি তো আবু জেহেলরে চিনেন, আপনি বলেন তো আবু জেহেল কোনটা? আব্দুর রহমান আওফ কয়, বেড়া আবু জেহেল জানো সে কি জিনিস? কি জিনিস দেখার বিষয় না, শুধু একবার কোন ওই বেঈমানের চেহারাটা দেখতে কেমন। এই কলিজার টুকরা যুবক ভাইরা আমার, এখন রেডি হয়ে যা। এই মুসলমানের পোলা, আব্দুর রহমান বিন আওফ যখন দেখতেছে ডালের ছিদ্র দিয়ে বেঈমান চিৎকপাইলে একটা ঘোড়ার পরে সওয়ার হয়ে আসতেছে, আব্দুর রহমান বিন আওফ বললেন, মাছ রে, তোদের মিশন সাকসেস হওয়ার জন্য বেঈমান এদিকেই আসতেছে। উপরের থেকে নিচে নামতেছে, দেখ ওই যে ঘোড়াটা নামতেছে, দুলদুলে সওয়ার হয়ে আসতেছে। মাছ আর মুহাব্বিস বলে, আর আপনার দরকার নাই, আপনি থাকেন এখানে।
দুই ভাই পিছনের থেকে ব্যাক করে পাহাড়ের ঢালুতে যে দুই ভাই ধাম করে মাজ আর মুয়াব্বিস পরামর্শ করে, ভাই কে কোন জায়গায় আক্রমণ করি? মাজ বলে, শোন, আক্রমণ দুই জায়গায় করব। প্রথম আমি করব আর পায়ে, তুই করবি ঘোড়ার পায়ে। কারণ ওরে যখন পায়ে করবো নিচে পড়ে যাবে, তুই করবি ঘোড়ায়, ঘোড়ায় ওরে ফেলে দেবে। দুই ভাই কুত্তা যেমনি কোবায় এমনি কোবাম। টাঙ্গাইলের যুবক ভাইরা রে আমার, মাছ নারাই তাকবীরের ধ্বনি দিয়া বেঈমানের পায়ের পর আক্রমণ করলো। মুয়াব্বিস ঘোড়ার পায়ের পরে আক্রমণ করছে। ঘোড়া তো আগের থেকেই রেডি, আমি মরলে শহীদ হয়ে যাব। বুখারীতে আসছে, কতলে আবু জেহেলের মধ্যে দেখবেন বুখারীর শরফ ফাইজুল বাড়িতে, এই ঘোড়াটা কোন রকম ভাবে সামনে অগ্রসর হতে চায় নাই গো বাবা। সাহাবীদের থেকে বেঈমান আসবে চায় না গো। বেঈমান আবু জেহেল এই ঘোড়াটা বহুত আগের থেকে কিনে রাখছিল বাবা, আমার নবীর হত্যা করবে এই জন্য। কিন্তু মনে রাখবেন, বদরের যুদ্ধে এই ঘোড়া বিশ্ব নবীর সাথে কথা বলেছে। ঘোড়া বিশ্ব নবীর ডেকে ডেকে বলে, নবী গো, আমি আমার মালিক রে বুঝায় বলছি, মালিক আমার জীবনটা ভিক্ষা দাও। নবী মুহাম্মাদের কাছে দুইটা কথা বইলে যায়। হস্তি বাহিনীতে যখন বাদশা আব্রাহা যেই হাতির পরে সওয়ার হয়েছিল মাহমুদ নামে, ওই হাতিটা কাবাগরের দিকে আক্রমণ করতে আসতে চাই নাই বাবা। ওই হাতিটার মাথার উপরে এমন জোরে বেঈমান আঘাত করতেছিল, হাতি বলতেছে, যদি আমি সুযোগ পাইতাম বেঈমান, আমি তোরে দুনিয়ার থেকে পাড়া দিয়েই খতম করে দিতাম। ওই হাতিটা কিন্তু কাবাগর ভাঙার পক্ষে ছিল না বাবা। বদরের যুদ্ধে আবু জেহেল যেই ঘোড়ার পরে সওয়ার হয়েছে, এই ঘোড়াটা বিশ্ব নবীর কোন সাহাবীদের দিকে যাক, এই ঘোড়া চায় নাই। আর একটা ঘোড়া বাবা যুদ্ধের মাঠ থেকে কোনদিনও যুদ্ধের মাঠে যাইতে চায় নাই। সেটা হলো সেই শিমুরের ঘোড়া, যেই ঘোড়ার পরে সওয়ার হইয়া হুসাইনের বুকের মধ্যে তরবারি ঢুকাই দিল। শিমুর যেই ঘোড়ার পরে ইবনে জিয়াদের নেতৃত্বে হুসাইনের বুকের বারে উঠবে, ঘোড়া শিমুরকে লাথি দিয়া ফেলে দিয়া বাবা ঘোড়া অন্য দিকে চইলা যায়। ঘোড়া হইয়া সাহাবী চিনে, আশেকে রাসূল চিনে, আমরা চিনি না গো বাবা। শুধু এখন দিলটা নরম করবেন, বদরের যুদ্ধে আবু জেহেলকে যেই ঘোড়া বহন করে আনছিল, এই ঘোড়ার পাওটা কাটা। খোড়াইতে খোড়াইতে যুদ্ধ যখন বৈকালবেলা থেমে গেল, সাহাবীদের লাশগুলা টোকাইয়া দাফন করবে, এই ঘোড়াটার জান তখনও বেঁচে আছে। এই ঘোড়া বিশ্ব নবীরে কেঁদে কেঁদে বলে, নবী গো, আমি কিয়ামতের মাঠে জানো আপনার বিরুদ্ধে আমি দাঁড়াইছিলাম, এই আদালতে জানো আমার বিচার না হয়। আমি বেঈমানরে মাঠে আনতে চাই নাই। রব্বে কারীম সাথে আমার একটা ওয়াদা হয়েছে, আমি ওই জায়গায় নিয়ে যাব বেঈমান তোরে, যেই জায়গায় মারতে তোরে সুবিধা হবে। জোরে 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 জোরে। ঘোড়াটা জমিনে পড়ে গেল, বেঈমানও পড়ে গেল। মাস পিছনের থেকে আর একটা আঘাত করবে। আবু জেহেলের বড় ছেলের নাম ছিল ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। পিছনের থেকে মাসের এখানে এমন জোরে আক্রমণ করছে, এই হাতের বাজুটা কেটে শুধু একটুখানি গোশত জ্বলতাছে। মুয়াব্বিস দেখলো আমার ভাইরে ইকরামা আক্রমণ করছে, ইকরামারে দিছে দাবুর। পাহাড়ের ওই পারে নিয়ে ইকরামাকে ধরতে না পেরে আবার রিটার্ন আসছে। আইসা ভাইয়ের মাথাটাকে এই রানের পরে রাইখে বলে, ভাইরে, দুই ভাইয়ের ওয়াদা ছিল একসাথে শহীদ হবো, তুই মনে আমারে ছেড়ে যাবি কেন?
মুহাব্বিস বলে, ভাই আমি কি তোর কোনো উপকারে আসতে পারি? যদি পারস ভাই, আমি জানি এখান থেকে আধা কিলোমিটার দূরে বিশ্ব নবীর মঞ্চ, ওই পর্যন্ত যাইতে যাইতে আমি থাকবো না, তুই আমার নবীরে বইলা দিস আমার এই হাতটা আর আমার এই জীবনটা আমার নবীর জন্য দিয়ে গেলাম। ভাই মদিনায় যাইবার পরে তোর জন্য কাদার মতো কেউ নাই, আমার জন্য কাদার মতো কেউ নাই। আমি জানি তুই সারাটা জীবন ভাই ভাই করে কাঁদবি, কিন্তু কান্দার আগে যদি কোনোদিন এই বদরে আসস, আমি মজকে একা ফেলে তুই ভুলে থাকিস না। এই জন্য দেখবেন বদরে যাওয়ার সময় আগের পুনারা রোড, এখন নতুন যে রোড করছে এই রোড না। আমি গুনাহগার, এই বছরও 313 জন সাহাবী সেই ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে আসছি। 313টা ঘর এখনো পড়ে আছে বদরে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? সেই বীরে রুহা যেই কুয়ার থেকে আমার তুমি লবণাক্ত পানিকে বৃষ্টি করে দিয়েছিলেন, যে কুয়ার পানি এত লবণাক্ত ছিল, নবী এক কুলি পানি দিয়ে পুরা পানিকে শেফা বানাই দিয়েছে। বীরে শেফা, এক গ্লাস পানি পান করলে আল্লাহ সমস্ত রোগ থেকে মুক্তি দান করে। এক কতরা পানি, এক ফোঁটা পানি এখনো পর্যন্ত এই কুয়ার থেকে কমে নাই। বদরে যাওয়ার সময় 2টা কুয়াই পাবেন, জোরে কান মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হইতেছে? তাকান এ যুবক, কলিজার ভাই আমার, দেখ 18 বছরের যুবক মাস বাইরে বলতেছে, বাইরে এখনো আমার গায়ে শক্তি আছে, শোন আমার বাম হাতে এখনো শক্তি আছে রে ভাই, যুদ্ধ শেষ হয় নাই, তুই আমার এই হাতটারে টান দিয়ে ছিঁড়ে ফেলা। এই হাতটা আমি দৌড় দিয়ে দিলে শেষরাই যাইতেছে, আমার কষ্ট হইতেছে, তুই টান দিয়ে ছিঁড়ে ফেলা, আমার মৃত্যুর আগ পর্যন্ত তরবারিটা চালাইয়া মৃত্যুবরণ করি। মুহাব্বিস বলে, আমার জীবন থাকতে এই কামটা পারবো না, তুই শহীদ হয়ে যা, আমি নিজের হাতে যাই না, শুনে আমার ভাইয়ের হাতটা টাইনা ছিঁড়তে পারবো না। মুহাব্বিস বলে, আমি পারবো না। মাছ বলে, আমি জানি তুই পারবি না। এইদিকে তাকান যুবক ভাইরা, কলিজার ভাই আমার, এই হাতটারে 2 পার মধ্যে রাখে এমন জোরে টান দিছে, হাতটা কই মাছের মতো বদরের মাঠে লাফাইতেছে। এবার আমার দিকে তাকান গো আমার আলেম ভাইরা, আপনারা তো জানেন বুখারীর মধ্যে কিতাবুল মাগাজিতে দেখবেন, আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর পিছনে বারবার চাদর উঠাই দিতেছিলাম। নবী মুনাজাত করতে করতে চাদর পরিয়া যায়, আবু বকর একদিক দিয়ে উঠায়, আমি আনাস ইবনে মালিক উঠায় দেই। আমার নবী যখন দোয়া করতেছিলেন, ইন দি মিন টাইমে দেখি একজন দৌড়াই আসছে, পুরা বডির মধ্যে রক্ত। আমি তাকায় দেখি আর কেউ না, মুহাব্বিস একখান হাতের বাজু লইয়া আসছে। আমার নবীর সামনে দাঁড়ায় বলে, নবীজি গো, 2 ভাইকে আপনি আনতে চান নাই গো নবী? হালাকে আমার ভাই সবচাইতে বড় কাজ করছে, বেঈমান আবু জেহেলরে কোপ দিয়া জমিনে ফেলছে। আপনার সাহাবী তারে দুনিয়ার থেকে খতম করছে। হে আমার কলিজার টুকরা ভাইরা রে, বিশ্বনবী মাঝের হাতটা হাতের মধ্যে নিয়ে বলে, আল্লাহ কিয়ামতের মাঠে আমার মাঝের হাতের মধ্যে তুমি জান্নাতের পাখা লাগাই দিয়া। একটু পরে নবী বাম দিকে নজর করে দেখে একজন সাহাবীরা হযরত আলী গাড়ে করে নিয়ে আসতেছে। আলী, এটা কে? হুজুর আপনার প্রিয় সাহাবী আবু উবাদা। জোরকান মারহাবা। কোন উবাদা? হুজুর আপনার ওই উবাদা, যে উবাদা যুদ্ধের মাঠে আসার সময় আপনার কাছে যখন নাজেল হয়ে গেল, ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, আল্লাহু সামিউন আলিম। আমি দেখতেছি আপনি সকালবেলা যেই সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন, ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিন, আপনার বিবিদের কাছ থেকে আপনি বিদায় নিচ্ছেন, এটাও দেখতেছি। কোন সাহাবী তার বিবির কাছ থেকে বিদায় নেয়? আমি আল্লাহ ওটাও দেখতেছি। এদিকে তাকাবেন, এখন কানবেন। 7 বছরের সন্তান উবাদা বাবার পিছনে পিছনে যায় আর বলে, আব্বা
তুমি তো জানো সারাদিন আমি খেলাধুলা করলো, রাত্রে তোমার পেটের উপরে পাওনা দিলাম আর ঘুমায় না। তুমি যে চলে যাইতেছো আমি কার কোলে ঘুমামু? এই আয়াতের তাফসীরে দেখবেন আবু বাদা বলেন, নাম ছিল হারেস, আবু বাদা মানে ওবাদার আব্বা, বলতেছে বাবা গো মাত্র কয়েকটা দিন তুই আমারে দেখছো, আর পাবি না, আমি জান্নাতে তোর সাথে দেখা হবে। জোরে 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 জোরে, তোর সাথে আমার জান্নাতে দেখা হবে। বাবা ছোট্ট বাদা বলে জান্নাত আবার কারে কয় আব্বু? আমি তোমারে ঘরে দেখতে চাই। বুখারীতে যার কথা আসছে, আবু বাদা বলে ফেললেন যদি তোর সাথে দুনিয়ার দেখা না হয় কিয়ামতের মাঠে দেখা হবে। ঠিক এই আবু বাদার লাশ হযরত আলী যখন নিয়ে আসতেছে তখনও তার জান বাকি আছে, কষ্ট হইতেছে 2 মিনিট, তখনও আবু বাদার জান বাকি আছে। বিশ্বনবী লাফ দিয়ে দাঁড়ায় বলে আমার আবু বাদার আমার রানের পর শোয়াই দে, যার রক্তে আমার নবীর এই পাঞ্জাবি লাল হইছে। আবু বাদার রানের পরে শোয়া আমার এই নবী, বিশ্ব নবী, রহমতের নবী আমার এই ঠোঁট দুইটা দিয়া আবু বাদার গালের মধ্যে অক্সিজেন দিতেছে, ফু দিতেছে, হার্ট সতেজ করতেছে। আবু বাদারের বিশ্ব নবী জিজ্ঞেস করছে তোমার মনে কিছু চায় বাবা? আবু বাদা বলে ইয়া রাসূলুল্লাহ আমার সময় নাই, আমি দেখতেছি জান্নাতি রমণীরা আমারে নিতে আসছে। আপনার 1000 ফেরেশতা মাঠে নামে গেছে, ওই জাবালে রহমা বদরে বালুর পাহাড়ে আমি দেখতেছি, নবী আপনিও দেখতেছেন 1000 ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে মাঠে নামছে। বিজয় আপনার সুনিশ্চিত, বিজয় আপনার হবে, বিজয় আপনার হবে, বিজয় আপনার হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নবী আপনার কথাই সত্য, বদরে আসার আগে বলছিলেন মুমিনের বিজয় হবে, নবী বিজয় হইতাছে, আমি চোখ দিয়ে দেখতাছি। নবী গো কিন্তু দুঃখের বিষয় কি আমি পরাণ বইরা আপনারে মরার আগে দেখে যাইতে পারলাম না। আবু বাদা তাহলে আমি তোরে কি করলে খুশি হবি? এবার দিলটা নরম করবেন। হুজুর আমি যখন ইন্তেকাল হব একটা কথা বলেন তো, আমি শহীদ হবনি? আমার নবী বললেন বদরের প্রথম শহীদ তুই। নবী আর একটা কথা জিগাই, কি হুজুর আমার শরীরে রক্ত তো সব বের হয়ে যাইতেছে, এই রক্তের বাধা হলে দেখি এই রক্ত লইয়া কিয়ামতের মাঠে উঠতে পারবো? নবী বললেন হ্যাঁ, তোর এই পুরা বডি যেরকম রক্ত মাখা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ওই যে আবু সাঈদ পুলিশের সামনে বুকটা পাতায় দিছে, আর বুকের মধ্যে একমাত্র দেশের প্রেম ছিল, একটা মাত্র প্রেম ছিল। আমার ছাত্র ভাইদেরকে পক্ষী পাখির মতো গুলি করে মারতেছে, আমি জীবন দিব তবু আমার ভাইদেরকে ছেড়ে আমি যাব না। তাকাও এইদিকে, মানুষ তখনই মৃত্যুর পর নিয়ে মাঠে নামে যখন একমাত্র ভরসা করে আল্লাহর উপরে। আবু বাদা বলতেছি ইয়া রাসূলুল্লাহ শুধু আমার একটা কথা বলেন, হুজুর আমি যদি এই রক্ত নিয়ে কিয়ামতের মাঠে উঠে আপনি আমার চিনবেন তো? আমার নবী বললেন আবু বাদারে শুধু তুই না, কিয়ামত পর্যন্ত যারা ইসলামের জন্য কোরআনের জন্য শহীদ হবে সবাইকে আমি চিনব। এ টাঙ্গাইলের যুবক ভাইরা রে, আজকে 25 অক্টোবর তুমি আমার মাওলারে দেখায়া দাও। 25 অক্টোবর তোমার একটা আওয়াজ আমি শুনতে চাই। এই যুব সমাজ, এই টাঙ্গাইলের জমিনে তুমি করটিয়াতে দেখায়া দাও। 25 অক্টোবর আমার আল্লাহকে দেখাইবা। যদি কখনো প্রয়োজন হয় আবু বাদার মধ্যে জীবন দিব, কেউ ইমান দিব না। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত ধরে দেখায়া দাও। মারহাবা বলেন। আল্লাহর কোলারের আলো সারা বিশ্বে জ্বলো।
ইনশাল্লাহ বলেন। সারা বিশ্বে জ্বলুক, চান না? চান? ইনশাল্লাহ বলেন। মুনাজাত করে যাবেন তো সবাই? আখেরে মুনাজাত করে যাবেন তো? কে কে আখেরে মুনাজাত করে যাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি এই হাতগুলাকে কবুল করো, এদের বাবা মাকে মাফ করো, এদের জানে মালে বরকত দান করো। আল্লাহ আমার ছাত্র ভাইরা আছে, এদের ভালো রেজাল্ট করার তৌফিক দান করো। আল্লাহ এদের চাকরির ব্যবস্থা করে দাও, এদের মা বাবার মুখ উজ্জ্বল করার তৌফিক দাও। একজনও যাবি না, বয়ে থাক। আবু বাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর একটা কথা ছিল। কি? মাত্র 2টা মিনিট আমার দিক তাকান। হুজুর, এটা শেষ কথা, আমি আর কথা বলতে পারবো না, কারণ আমার এখান দিয়া রক্তটা কেটে গেছে, আমি কথা বললে বাতাস বের হয়ে যায়। আমার নবী এই জায়গাটা চেপে ধরলেন। মারহাবা বলেন। বল আর কি? হুজুর, আমার কথাটা হলো এই, আমি যখন যুদ্ধে আসি, আমার 7 বছর একটা পোলা ছিল, ওবাদা, আপনি দেখছিলেন। ও আমার পিছনে বারবার আসছিল আর বলছিল, আব্বু তুমি আমার লেগে মজা নিয়ে আসবা না? আমি তার সাথে ওয়াদা দিয়ে আসছিলাম, যদি বেঁচে থাকি মজা নিয়ে আসবো, যদি মরে যাই আমার নবী তোরে মজা দিব। হুজুর, শহীদ তো আর মিথ্যা কথা বলতে পারে না। আপনি অতি এতিম, আমার ওবাদাও তো আজ থেকে এতিম হয়ে যাবে। আমার নবী বলে, ওবাদা রে, এ আবি ওবাদা, আমি তোর ছেলে ওবাদার দায়িত্ব নিয়ে নিলাম। মনে রাখবেন, মদিনার ভূখণ্ডে একটা ছেলে আমার নবীরে আয়াত নাজিল হওয়ার পরও আব্বা বলে ডাকতো, সে হলো ওবাদা। এই জমিনে যাদের বাপ নাই, ওদের মতো দুঃখমে আর কেউ নেই। এই জমিনে যাদের মা নাই গো বাবা, ওদের মতো দুঃখমে আর কেউ নাই। নবী আমার 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত শেষ করে আসলেন। 25শে রমজান বিশ্ব নবী মদিনায় ঢুকলেন। সব বাচ্চাগুলা দৌড়াই আসছে, আমার আব্বু আসছে গো। ওবাদা দৌড়াই আসছে, আমার বাবা গো। বুখারীতে আসছে, কিতাবুল মাগাজিতে দেখবেন, উলামায়ে গ্রাম 14 জন সাহাবী বদরের মাঠে শাহাদাতের সুদা পান করে রয়ে গেছে। 313 জনের মধ্যে 14 জন থাকলে নবী সহ 299 জন সাহাবী রিটার্ন আসছে। 299 জনের সন্তানগুলো দৌড়ায় আসছে, আমার বাবা মুক্তিযোদ্ধা হয়ে ফিরে আসছে, গাজী হয়ে ফিরে আসছে। ওবাদাও দৌড়ায় আসছে বাবা। বিশ্বনবী দুহাত বাড়ায় বলে, ওবাদা রে, আয় আমার বুকের মধ্যে আস। কেন গো নবী, আমার আব্বু কই গো? নবী আমার গালে সুবা দিয়া বলে, তোমার আব্বা এমন দেশে গেছে, যেই দেশে এখন জান্নাতের বাতাস খাওয়া যায়। ওবাদা আমার নবীর গালে সুবা দিয়া বলে, নবী গো, আমি শুনছি আপনি এতিমের জ্বালা নবী সারা, এতিমের জ্বালা নবী সারা। আল্লাহ তুমি তাকায় দেখো এই মাহফিলের দিকে। আজকে 25শে অক্টোবর, আমার আলেম ভাইরা কাঁদে, আমার দাড়ি বাগা বাজানরা কাঁদে। কাদের অন্তরে যেন বাবার কষ্ট জায়গা উঠছে, কার অন্তরে যেন মায়ের কষ্ট জায়গা উঠছে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, এদের বাবা মায়ের তুমি মাফ করে দিও গো আল্লাহ। ওবাদার কান্দন বৃক্ষের পাতা ঝরে গো বাবা। আমার নবী বললেন, ওবাদার রে, আজ থেকে আমি তোর বাপ হয়ে গেলাম, আমার আয়েশা তোর মা হয়ে গেল। তুই কি খুশি না রে ওবাদা?
আবু বাদা সন্তান বাদা বলে নবী গো তাহলে একটা ওয়াদা দেন, আমি যখন আব্বা বলে ডাক দিতে চাবো আপনি আমারে 1000 মানুষের মধ্যে কোলে লইবেন। ও আমার টাঙ্গাইলের ভাইরা, রাত এখন 11টার বেশি বাজে, শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনে অনেক এতিম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এতিমদের পাশে দাঁড়াবেন কি দাঁড়াবেন না? যেই মানুষগুলা অন্তত 1700 ছাত্র এবং আপামান জনসাধারণ 5ই আগস্টের আগে থেকে নিয়ে আগস্টের 5 তারিখ পর্যন্ত মারা গেছে, 1700-র মতো মানুষ, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমার এক ক্লাস ফ্রেন্ড, তার মাদ্রাসার 2 জন ছেলে তাফসিরে জালালাইন পড়ে যাত্রাবাড়ি, সে বলে হুজুর দোস্ত আমারে বলে জেহাদি ভাই আমার ওই ছাত্রের এইখানে গুলি লাগছে, জীবনের তরে চোখটা নষ্ট হয়ে গেছে। ও ছেলেটাতে সারা রাত চিল্লায়, যন্ত্রণায়, এখানে গুলি বের করতে পারে নাই, এত পরিমাণ চিল্লায় যন্ত্রণায়। আল্লাহ যারা ইনজয় হয়ে পড়ে আছে তারা যে মায়েরই সন্তান হোক তাদেরকে ভালো করে দাও, আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। কষ্ট হইতেছে? তাকাও কলিজার টুকরা ভাই আমার, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেঠিক? এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার জনম দুঃখিনী মা 12 বছর বয়সে আমারে রাইখা কবরে চলে গেছে। আমার ওয়াজ শুনছেন, আমি মায়ের ওয়াজটা বেশি করি। এই পৃথিবীতে যারা মায়ের ওয়াজ বেশি করে মনে রাখবেন তাদের দোয়া আল্লাহ খুব দ্রুত কবুল করে এবং এদেরকে মানুষ প্রাণ দিয়ে ভালোবাসে। এদের কথায় আল্লাহ পাক চোখে পানি আনে মায়ের ওয়াজটা যারা বেশি করে, কারণ আমার আল্লাহ নিজে মায়ের ওয়াজ করছে। মারহাবা বলতে পারলেন না? শুধু আপনাদের কাছে আমি একটা দাবি রাখবো, যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হাত উঠে দেখান তো কে কে রাজি আছেন, উঠান 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 উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? নামান হাত। আর একটা কাজ করবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন ইনশাল্লাহ। করবেন না ভাই? করবেন? আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। জীবনে কত জায়গায়, কত ডিস্ট্রিক্টে, কত জেলায় ওয়াজে গেলাম। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, যেই মাদের চেহারা দেখা যায় আমার মায়ের বয়সী, তাকায় দেখি এই চেহারার মধ্যে আমার মায়ের চেহারার সাথে মিল আছে কিনা। মক্কা মদিনায় যখন যাই, কেন ওই দেশে তো অধিকাংশ দেশের মহিলারা বোরকার মুখ ঢাকে না, যদি তাকানো চোখ পড়ে যায় তালাশ করে বিভিন্ন রং বেরঙের মা দেখি, কিন্তু আমার মায়ের মতো একটা মা তো দেখি না। কিয়ামত পর্যন্ত মনে হয় আর কোনোদিন আমার মায়ের মতো চেহারা একটা মহিলা পাবো না। বিশ্বাস করেন, আমার মা দুঃখিনীর কথা যখন মনে করি তখন কাঁদি। আমার নবীও মার কথা মনে করে কাঁদতেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যাদের মা বেঁচে আছে আপনার চাইতে দামি আর কেউ নাই। আপনার বাবা যাদের বেঁচে আছে আপনার মতো দামি আর কেউ নাই। 30টা সেকেন্ডে বলতে চাই, আমার জীবনের সবচেয়ে গোল্ডেন চান্স একদিন হয়েছিল 2011 সালে। কেমনে? আমি আমার বাবাকে নিয়ে হজে গেছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বাকে নিয়ে যখন আমি হজে গেলাম, আমি সুন্দর একটা সুবর্ণ সুযোগ পাইলাম। রাত তখন 2:30 বাজে। ইনশাল্লাহ বলেন। মক্কা মদিনায় রাত দিন সমান, ঠিক না? এত পরিমাণে ইলেকট্রিসিটি বাতি দেওয়া হয়। তো রাত 2:30টার সময় বিদায় তপ করতে যে আমার আব্বাকে মুলতাজেম, যেখানে দোয়া কবুল হয়, ডাইরেক্ট দোয়া কবুল হয়, আমার আব্বারে মুলতাজের সাথে বললাম, আব্বা এইখানে আমার নবী প্রতিটা দিন আবু জেহেলের মায়ের খাইছে, তারপরও কপাল ঠেকাই উম্মতের লেগে এই মুলতাজমে কানছে। এই জায়গা ডাইরেক্ট দোয়া কবুল হয়। এই জায়গা জিব্রাইল দাঁড়ায় দাঁড়ায় নবীরে দোয়া শিখাইছে, নামাজ শিখাইছে, জামাত শিখাইছে। আমার আব্বা খুশির আনন্দে লাভ দিছে। ওই জায়গাটা আমি ধরতে পারছি একটু। হ্যাঁ আব্বা, এখানে দাঁড়াই আমার 2টা জিনিস বলেন। কি? 1 নম্বরে বলেন আপনি আমার মায়েরে মাফ করে দিয়েছেন। আমার আব্বা কয়, আপনার মারে তো আমি মাফ করে দিছি আর অনেক আগে।
আমি বললাম আমার সামনে কোনে কাবা ঘরের সামনের দরজাটার সামনে। আমার আব্বা বললেন, আল্লাহ আমি ইলিয়াসের মাকে মাফ করে দিছি। এ যুবক, আমার জানা আছে দুনিয়ার কোন স্বামী যদি তার স্ত্রীর মাফ না করে, ওই স্ত্রী কোনোদিন জান্নাতে যাবে না। এই মাসলা আমার জানা আছে। আমার আব্বা বললেন, আল্লাহ ইলিয়াসের মাকে মাফ করে দিছি। দ্বিতীয় নাম্বার আমি আমার আব্বাকে বললাম, আব্বা আপনার জন্য আমার একটা সারপ্রাইজ হবে, আমিও দোয়া করবো, আপনিও করেন। কি? আপনি আমারে কিছু দেন। আমার আব্বা বলছিলেন, আল্লাহ ইলিয়াস যত মাহফিলে যাবে তুমি আমার ইলিয়াসকে ভালো রাখবা, যুবকদের বন্ধু বানায় দিবা, যুবকদের অন্তরের ভিতরে বাবা মায়ের প্রেম ঢুকায় দিবা, যুবকদের চোখ দিয়ে লেবুর রসের মতো পানি ফেলাবো। এ কলিজার টুকরা যুবক বাইরা রে, আমি গুনাহগার, প্রতিদিন যেই মাহফিলে আল্লাহ পাক নেয় একটা না একটা যুবক, একটা না বাবা, একজন মার চোখ দিয়ে আমার মওলা পানি ফেলায় দেয়। তখন মনে মনে ভাবি, এটা আমার ক্রেডিট না রে ইলিয়াস, এটা তোর বাবার দোয়া। যুবক ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই পৃথিবীতে যাদের বাবা আছে, মাঝে মাঝে কলেজের বইটা টেবিলে রাইখা, স্কুলের বইটা টেবিলে রাইখা বাবার কাছে বসবি, মার কাছে বসবি। মার হাতটা এইভাবে ধরে আমার দিকে তাকাও, মার হাতটা এইভাবে ধরে ডলবি আর বলবি, আমার মায়ের হাতখানা দিয়ে চিকন হয়ে গেছে, আমার মা মনে হয় ঔষধ ঠিক মতো খায় নাই। এইভাবে ধরে মার হাতটা বুকের মধ্যে নিয়ে একটা চুমা দিবি। আমি তোর অনুরোধ করিয়া যাই, মার হাতে চুমা দাস নাই। বিশ্বনবীর ভালোবাসার হাতের মধ্যে চুমা রেখে দিছস। রাজি আছো না? রাজি আসর? রাজি আসো কলিজার টুকরা ভাই আমার? 30টা সেকেন্ড এমন কোন যুবক আসস, আমি তোর পাও দুইরা ধরছি, তোরে বন্ধু বানাবো, আমি ডাইরেক্ট বন্ধু। যদি আল্লাহ আমাকে জান্নাতি দেয়, জানি না দেবে কিনা, যদি যাই তোরে বন্ধু হিসেবে লয়ে যাবো ইনশাল্লাহ, বলেন। আর যদি তুই যাস আমার এই আমলের কারণে, তুই আমার লয়ে যাবি। রাজি আছো ভাই? 30টা সেকেন্ডে দাঁড়াবা ওই সমস্ত যুবক। আমি আমার বাবাকে কাবা ঘরের সামনে বুকের মধ্যে নিয়ে মাফ চাইছিলাম। আমার ডিমান্ড সেখান থেকে আল্লাহ বাড়ায় দিছে, তোর ডিমান্ড বেড়ে যাবে। এখানে কোন কোন যুবক আছস, সবকিছু বাদ দিয়া বাবারে বুকের মধ্যে জড়াই ধরে কপালে একটা সুমা দিয়ে বলবি, আব্বা জিয়াদি সাহেব কি কইতেছে শোনো না। কি? তুমি বলে আমারে মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিব। আমি তোমার অনেক কষ্ট দিছি, তুমি আমাকে মাফ করে দাও। যুবতী বোন, তোমার মা যদি তোমার কাছে থাকে, মারে দাঁড় করাই অথবা মার পাশে বই একটা চুমা মাইরা দিবা। আমি ইলিয়াস রহমান জেহাদি বললাম, তুমি মাকে চুমা দাও নাই, তুমি জান্নাতের সাইনবোর্ডে একটা চুমা দিয়েছ। আমি 30টা সেকেন্ড দেবো, কারো মুখে হাসি থাকবে না, শুধু কান্নার আওয়াজ থাকবে। এখানে কোন কোন যুবক আছো যে দুই বাপ বেটা একসাথে বাড়ির থেকে ওয়াজ শুনতে আসছো, দুইজন আবার ওই নিডের মধ্যে যাবা, ঘরের মধ্যে যাবা, শুধু জান্নাতটা আজকে দলিল করে নিয়ে যাবা। যাদের এই মাঠের মধ্যে বাবা আর ছেলে একসাথে বসে আছো, ওই ছেলেগুলা দাঁড়াইতে বলছি, যাদের বাপ এই মাঠে আছে দাঁড়াও। কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়াবা, বাপ বেটা একসাথে দাঁড়াবা, বাপ বেটা একসাথে দাঁড়াবি, তোর জীবন আজকে পরিবর্তন হয়ে যাবে। আমি বলছি যুবক, তুই জান্নাতি আবু সাইদ নয়, তুই জান্নাতি বাইজিদ বুস্তামি নয়, তুই পৃথিবীতে যত জান্নাতি যুবক আছে তাদের মধ্যে তোর নাম হয়ে যাবে। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকবি, ছাড়বি না। আমি বলার পর ছাড়বি, দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। এই দেখ, যেই হাফেজ করার কারিগর আজকে তার সন্তান বুকি নিয়ে, বাপরে বুকি নিয়ে কাঁদে। যুবক ভাই, তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, ছাড়িস না। আমি বলার পরে ছাড়বি, বাপটারে বুকি নিয়ে কান। তোর বাপ যদি চোখের পানি দিয়ে তোর বাপ করে দেয়, আমি কসম করে বলে গেলাম, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ দেখো কেমন কান্দে। আল্লাহ হাফেজ করার কারিগর 45 বছর হাজার হাজার ছাত্র বানাইছে।
বাপরে বুকে নিয়ে কান্দে। আল্লাহ হাফেজ সাহেবের চোখের পানিতে মাদ্রাসা বড় কইরা দাও। আল্লাহ দেখো কারা কান্দে। আল্লাহ যাগো বাপ এই মাঠে আছে তারা নয় কান্দলো, যাদের নাই তারা কি করবে? আজকে 25 অক্টোবর তাকায় দেখো টাঙ্গাইলের জমিনে আল্লাহ যুবকগুলা যাদের বাবা আছে তারা তো বাপরে বুকে নিয়ে কান্দে। আল্লাহ এই মাহফিলটা 25 অক্টোবর সাক্ষী রেখে গেলাম 2024 সালের। আল্লাহ এই মাহফিলটাকে তুমি কবুল করে লও। এদের চোখের পানির খাতিরে মাদ্রাসাকে অনেক বড় করে দাও। বসে পড়েন, বসেন। দেখেন দেখেন দেখা, এরা জান্নাত কিনবে না কিনবে কি তুমি? হ্যাঁ, তোমাদের চাইতে চেহারা খারাপ, সব লজ্জা বাদ দিয়ে বাপের কাছ থেকে জান্নাতটা কিনে লইছে। পৃথিবীর কোনো বিপদ এগো দুই ভাইয়ের ভিতরে আর ঢুকবে না। জোরকন মারহাবা। কোন সন্তানকে যদি আব্বায় মাফ করে দেয়, মায় মাফ করে দেয়, কোনো বালা মুসিবতে তারা গ্রাস করবে না, তার মারাত্মক কোনো রোগ হবে না। তোমাদের যাদের বাপ নাই, কলিজার টুকরা ভাই আমার, বাড়িতে যে বাবার কাছে মাপ চেয়ে নেবা ইনশাল্লাহ। বলেন মার হাত ধরে মাপটা চেয়ে নেবা। রাজি আছো? মহিলা প্যান্ডেলে মায়ের মোটরসাইকেল নিয়ে এসো, মা চলো। মা মায়ের পাগল ইলিয়াস রহমান জিহাদি আসতেছে, ইউটিউবে দেখি মানুষ কান্দে, দেখি বাস্তবে কান্দে কিনা দেখে আসি। মায়ের মহিলা প্যান্ডেলে রাইখে তুই পুরুষ প্যান্ডেলে আইসোর। মারে যখন লয়ে যাবি তোর গাড়িতে উঠে বের আগে মায়েরে কবি, আগে ক আমার মাফ করে দিছো। জিহাদি কইছে না? কারণ ঘরের মধ্যে গেলে তো লজ্জা লাগতে পারে। তুই হারতে হাতে যাইবার সময় অন্ধকারে মার হাত ধরে বলবি, মা তুমি না আমার মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিব। তুই যদি এইভাবে মারে বাসায় নিয়ে যাওয়ার সময় মাফ চাইতে পারস, আমি গ্যারান্টি দিয়ে গেলাম বাইজিদ বোস্তামি যদি 1 গ্লাস পানি দিয়ে বিশ্ববিখ্যাত অলি হতে পারে, বাইজিদের মতো তোর 1 গ্লাস পানি লাগবে না, চোখের 1 ফোঁটা পানি যথেষ্ট। এই দেখ, সে বলতে যে আমার মা নাই, সবচেয়ে দামি কথা এইটা। যাদের বাবা নাই তারা কি করবেন? আগামীকালকে ফজরের নামাজটা পড়ে বাবার কবরের কাছে যে আধা ঘন্টা কানবেন, অথবা আমার সাথে, আমি মাহারার সাথে, আমি এতিমের সাথে আপনি মোনাজাতে কানবেন। আপনার চোখের পানির খাতিরে যদি আপনার বাবাকে আল্লাহ মাফ করে দেয়, আমিও অদা করে গেলাম। আপনার বাবার কবর আযাব মাফ হইলে আপনারও আল্লাহ মাফ করে দিবে। কারণ সন্তানের দোয়ার খাতিরে যখন বাবা মাফ পায় 100% সন্তানদের আল্লাহ মাফ করে দেয়। তো যাদের বাবা মা নাই তাদের জন্য আমার প্রাণ খুলে দোয়া থাকবে, এই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান না? চান? আপনার মা জান্নাতে যাক, এটা চান না আপনি? চান? এটা যদি জান্নাতের বাগান হয়, সময় 1 মিনিট। তুমি যদি তোমার মাকে জান্নাত দেখাইতে চাও, জান্নাতে নিতে চাও, যেই মাঠে বসে কাঁদলা, এই মাঠটা আগামী বছর ওয়াজ হোক, আমাদের মতো বক্তা আসুক, তোমার মায়ের কবরটা জান্নাতের টুকরা হোক। আল্লাহর কোন পাগল আছেন 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমার যত কষ্ট হোক আগামী বছর এই মাহফিল করতে প্যান্ডেল খরচ যা লাগে আমি আমার মায়ের জন্য দিব। এমন কোন যুবক আছেন, কোন বাবাজি আছেন 30 সেকেন্ডে দাঁড়াবেন, হুজুর যত 1000 টাকা লাগবে আমি আমার মায়ের জন্য দিব। দাঁড়াও। কি নাম তোমার? বাসা কোথায়? ওই যে ছোট ছেলে আমাদের আবুল কালাম পাগড়ি, তার চাচা। তুই এদিকে আয়। তুই পারবি তো নাকি পারবি না? পারবেন না? ভাই তো বয়স আছে, আমি মনে করছিলাম যুবক। এই এখানে আজকে জেনে কোরআনের হাফেজ হইয়া পাগড়ি নিছে তার চাচা। তাকায় দেখো, আল্লাহ তুমি একে কোটি কোটি টাকার মালিক বানাই দিবা। আল্লাহ তার বাবা মা আছে কিনা আমি জানি না, তার চোখের পানি কবুল করে নিবা। আল্লাহ ওরে দেওয়ার মতো অ্যাবিলিটি দান করবা। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানাইবা। মোবাইল নাম্বার এবং নামটা দিয়ে যান। আল্লাহ তার মাকে মাফ করে দিবা, বেঁচে থাকলে হায়াত লম্বা করে দিবা। জোরে কেন আমিন। আরো জোরে কেন আমিন। মা মারা গেছে, মাও নাই রে এই জমিনে কাঁদিবে। ভাই আমার মা আমারে 12 বছর বয়সে বলে গেছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। আলহামদুলিল্লাহ বলেন। এই হুজুরের কাছে জিজ্ঞাসা করেন, আমার মসজিদ হুজুর দেখে আসছে, 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আমার মায়ের ওসিয়ত পালন করতে যে আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয়।
বাংলাদেশে সব বক্তা মাদ্রাসা করছে, অনেক বক্তা মসজিদ কেউ করে নাই, নিজের অর্থায়নে। আমি গুনাহগার, আপনাদের দোয়াই করছি। 2 তলার কাজ শেষ, 3 তলার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জুমার মসজিদ যেখানে জুমা পড়াইছি, আল্লাহর এক বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর আমি ইটের বাটার মালিক, আমি মসজিদ করতে পারি নাই, আমার মায়ের জন্য